সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ সালাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করার তৌফিক দান করলেন। তো আসলে গত দুটো পর্বে আমাদের কিছু আলোচনা অলরেডি শেষ হয়ে গেছে। আজকে তৃতীয় পর্ব, এই বিষয়ের আজকে তৃতীয় পর্ব চলছে। আজকে আমি একটু অসুস্থ, যার কারণে হয়তো বিষয়গুলো আগের দুই পর্বে যেভাবে স্পষ্ট করে মোটামুটি আপনাদের সামনে পেশ করতে পেরেছিলাম, আজকে সেরকম পারবো কিনা জানি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে অহেতুক কথা চালাচালি, কেউ এসে আমাদের কনসেন্ট্রেশন ধ্বংস করার চেষ্টা করবে, আর আমরা সেখানে তাদের ভিকটিম সাথে শিকার হব, এরকম না করে কথাগুলো বোঝার চেষ্টা করি। কথার অতীত যে বিষয়গুলো আছে, যেগুলো ভাষায় প্রকাশ হয় না কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, এমন কিছু বিষয় যদি বুঝে নিতে পারেন তো ভালো হয়। কথা সংক্ষিপ্ত করার জন্য আমি হয়তো অনেক কিছুই হয়তোবা কিছু কাছে দিয়ে চলে যাবো, কিন্তু সেটা আপনারা মেহরবানি করে যদি মনোযোগ দিয়ে শোনেন তো ইনশাআল্লাহ জিনিসগুলো বোঝা সম্ভব, মানে সহজ হবে ইনশাআল্লাহ। তো গত দুই পর্বে আমাদের যে আলোচনা ছিল, প্রথম পর্বে আমরা ইসলামে দাস কেন বানানো হচ্ছে, বিশেষ করে যুদ্ধবন্দীদেরকে, এক্সক্লুসিভলি ইসলাম যুদ্ধবন্দীদেরকে দাসত্বে তাদেরকে আনার বিধান ইসলাম রেখেছে। তো সেটা আমরা প্রথম পর্বে আলোচনা আমাদের হয়ে গেছে। দ্বিতীয় পর্বে আলহামদুলিল্লাহ আমাদের মিনার ভাই আরো বিস্তারিত বিষয়গুলো, যেগুলো বিষয়ের যে টপিকগুলো আলোচনা বাদ ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আরো সম্পূর্ণ করেছেন আলোচনাটা। এবং দ্বিতীয় পর্বে আমি আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম যে দাসী বলতে পশ্চিমা দাসপ্রথায় দাসীর যে কনসেপ্ট, বা গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায় দাসীদের যে কনসেপ্ট ছিল, তো সেই কনসেপ্টকে তারা কিভাবে মুসলিম সমাজের, বা মুসলিম সমাজ আমি বলবো না, ইসলামের উপরে ইম্পোজ করার চেষ্টা করেছে, সেই বিষয়টা আমি ছবিগুলো দেখিয়েছি, যে ছবিগুলো তারা ব্যবহার করে থাকে। হ্যাঁ, সেই সময়কার ইউরোপীয় যারা চিত্রকর, তারা যে ছবিগুলো এঁকেছে সেই সময় মুসলিম দের দাস প্রথাকে বোঝানোর জন্য, দাসী প্রথাকে বোঝানোর জন্য, কাপড় চোপড় ছাড়া, উলঙ্গ, তো এইগুলো তারা মূলত গ্রিক সমাজ, গ্রেকো রোমান সমাজের দাস প্রথাকে মুসলিম ইসলামের উপরে ইম্পোজ করার চেষ্টা করেছে। এখানে একটা বিষয় আমি স্পষ্ট করি, সেটা হচ্ছে মুসলিম সমাজের প্রত্যেকটা কাজের দায়িত্ব, দায়ভার ইসলামের না। ইসলাম এর একটা স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব নির্দিষ্ট একটা দিক নির্দেশনা আছে। তো অনেক সময় দেখা যায় যে মুসলিম সমাজ বা মুসলিম রাজারা বা মুসলিম দাস মালিকেরা সেই জায়গা থেকে সরে গেছে। সেই জায়গা থেকে সরে গিয়ে দেখা যাচ্ছে কিছু জায়গায় কিছু অত্যাচার তারা করে নাই, এটা আমরা অস্বীকার করবো না। বিভিন্ন সময়ে দাসদের উপর অত্যাচার হয়েছে মুসলিম সমাজে, কিন্তু এটার দায়িত্ব ইসলামের না, কারণ ইসলাম এটাকে কন্ডেম করে। ইসলাম বলে দিয়েছে যে দাসদের সাথে কেমন আচরণ করতে হবে, এবং তাদের সাথে যদি বাড়াবাড়ি করা হয় বা তাদের সাথে যদি খারাপ আচরণ করা হয়, জুলুম করা হয়, তো সেটার শাস্তি মৃত্যুর পরে, যে আখেরাত, অনন্তকালের যে জীবন আমাদের আছে, পরকালীন জীবন, সেই পরকালীন জীবনে এটার শাস্তি পেতে হবে। তো মুসলিম সমাজের প্রত্যেকটা অনাচার, তাদের প্রত্যেকটা জুলুম নির্যাতনের দায়ভার ইসলামের না, কারণ ইসলাম বলে দিয়েছে এবং তার শাস্তির হুমকিও ইসলাম দিয়ে দিয়েছে। এখন যদি কেউ তার নিজের দোষে যদি কেউ জুলুম করে, সেটা দায়ভার ইসলামের না। আমরা ইসলামের দাস প্রথা নিয়ে কথা বলছি। ইসলাম কোন দাস প্রথাকে এলাও করেছে, এবং আমি আগে বলেছি যে এখানে আমাদের ইসলাম বলতে আমরা বুঝবো কোরআন, হাদিস এবং প্রথম 4 যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এই 4 যুগের কথা আমাদের রাসূল বলে গিয়েছেন। এবং এরপর উনি বলেছেন যে এরপরে মিথ্যা প্রকাশ পাবে। তো সেই হিসেবে প্রথম 4 যুগের যে ব্যাখ্যা, কোরআনের যে ব্যাখ্যা তারা করেছেন, হাদিসের যে ব্যাখ্যা তারা করেছেন, সেটাকে আমরা ইসলাম বলতে, সেই পিওর ইসলামকে আমরা বুঝবো। পরবর্তী যুগগুলোতে যে বিভিন্ন ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়গুলো ঢুকেছে, সেগুলোকে আমরা এখান থেকে সেগুলোর দায়ভার ইসলাম গ্রহণ করবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পশ্চিমা যারা পশ্চিমা সভ্যতা ইসলামকে ডিমোনাইজ করার জন্য, ইসলামকে ভুল প্রমাণ করার জন্য বা ইসলামকে খারাপ প্রমাণ করার জন্য, তারা যে ছবিগুলো ইম্পোজ করে ইসলামের উপরে, যে ইসলাম এভাবে দাসীদেরকে উলঙ্গ করে মার্কেটে বিক্রি করতেছে, তো এটা ইসলামের দাসী কনসেপ্টের চিত্র না।
ইসলামের দাসী কনসেপ্ট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট। তো এই আলোচনা আমাদের দ্বিতীয় পর্বে এই আলোচনা আমরা শেষ করে এসেছি। আজকে আমরা তৃতীয় পর্বে যে আলোচনাগুলো করবো সেটা হচ্ছে মূলত দাসীর কথা, মানে দাসী বিষয়টা যখন আলোচনায় আসে তখন চারটা মূল প্রশ্ন আসে। আমি কিছু জিনিস শেয়ার করছি। মূলত চারটা প্রশ্ন এখানে উত্থাপিত হয়। মিনার ভাই, আমি একটা জিনিস শেয়ার করেছি, এটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তো মিনার ভাই দেখা যাচ্ছে এটা? আচ্ছা, তো যেটা বলছি যে যখন দাসী কথাটা আসে তখন মূলত চারটা প্রশ্ন আসে। এক নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে যুদ্ধে যারা পরাজিত সেই সৈনিকদেরকে বন্দী করা হলো, ভালো কথা, কিন্তু নারীদেরকে কেন বন্দী করা হবে? এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন করা হয়। দুই নম্বর প্রশ্ন যেটা করা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, নারীদেরকে বন্দী করা হলো, ভালো কথা, সহবাস কেন করা হচ্ছে? তিন নম্বর প্রশ্ন যেটা করা হয় যে সহবাস করা হচ্ছে, এটা ভালো কথা, এটা জায়েজ করা হয়েছে, ইসলাম এই বিধান দিয়েছে, করা হচ্ছে, ভালো কথা, কিন্তু বিয়ে ছাড়া কেন করা হচ্ছে? এবং চার নম্বর যে প্রশ্নটা উত্থাপিত হয় সেটা হচ্ছে যে সম্মতি ছাড়া দাসীর সাথে কেন সহবাস করা হচ্ছে, এখানে সম্মতির কোনো বিষয় কেন নেই? তো এই চারটা পয়েন্ট মূলত মূল প্রশ্ন, দাসীর ক্ষেত্রে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়। তো আমি প্রথম প্রশ্ন থেকে শুরু করছি যে নারীদেরকে কেন বন্দী করতে হবে, একটা যুদ্ধে ইসলাম কেন নারীদেরকে বন্দী করতে বলছে? তো এটা বুঝতে হলে আমাদেরকে একটু বুঝতে হবে যে যুদ্ধ আগের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধটা কেমন ছিল এবং বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধটা কেমন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধটা মূলত হতো গোত্রে গোত্রে। আপনারা যদি তার যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জীবনের দিকে যদি আমরা তাকাই, দেখা যাচ্ছে কোনো সময় বনু নাজিরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, বনু সাকিব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। তো মূলত সেই সময়কার যুদ্ধগুলো হতো গোত্রে গোত্রে। তো এবং একটা গোত্রের প্রত্যেকটা বালেক পুরুষই ছিল যোদ্ধা। আজকে যেরকম আমরা আর্মিকে বা সেনাবাহিনীকে একটা ইনস্টিটিউশন হিসেবে দেখি, রাষ্ট্রীয় ইনস্টিটিউশন হিসেবে দেখি, সেই সময় ব্যাপারগুলো এমন ছিল না। সেই সময় একটা গোত্রের প্রত্যেক বালেক পুরুষ, প্রত্যেক সক্ষম পুরুষ মানেই যোদ্ধা। ঠিক যেরকম আজকে আপনি যদি অনেক কিছু দেশ আপনারা দেখবেন যে সেখানে কনস্ক্রিপশন নামে একটা ব্যাপার আছে, তো সেখানে প্রত্যেক সিটিজেন, প্রত্যেক নাগরিক তারা যোদ্ধা, তাদের একটা আর্মি ট্রেনিং থাকে এবং দেশের যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো দুর্দিনে, শত্রুদের যে কোনো শত্রু সংকল্প যদি কোনো অবস্থা দাঁড়িয়ে যায়, সেই ক্ষেত্রে দেশের সমস্ত নাগরিক তারা যুদ্ধ করার মতো ক্ষমতা বা যুদ্ধ করার মতো যোগ্যতা তাদের থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা উত্তর কোরিয়ার কথা বলতে পারি। উত্তর কোরিয়ায় 7 বছর কনস্ক্রিপশন সার্ভিস দিতে হয়, বাধ্যতামূলক ভাবে আর্মিতে চাকরি করতে হয় পুরুষ এবং মহিলা সবাইকে। ইসরায়েল একটা রাষ্ট্র, এরকম পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই, হ্যাঁ, তুরস্ক থেকে শুরু করে আমাদের যে সাউথ আমেরিকান, দক্ষিণ আমেরিকার যে রাষ্ট্রগুলো সেগুলোতে, এবং ইউরোপিয়ান অনেক দেশে এই কনস্ক্রিপশনের যে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে চাকরি এবং আর্মি ট্রেনিং গ্রহণ, সেটা তাদেরকে প্রত্যেক সিটিজেনকে করতে হয়। তো যেটা আমি মূল পয়েন্ট যেটা আসতে চাচ্ছি যে গোত্রে গোত্রে লড়াই হতো এবং একটা গোত্রের বয়স্ক মানে বালেগ পুরুষ যারা যুদ্ধ করার মতো সক্ষম, এরা বাদে বাকি এরা সবাই যোদ্ধা, এরা সবাই যোদ্ধা। তো দেখেন যখন দুটো গোত্রে যুদ্ধ হচ্ছে, তো এই যোদ্ধাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, মানে মোট কথা সমস্ত পুরুষদের মধ্যে যুদ্ধ হচ্ছে, পুরুষে পুরুষে যুদ্ধ হচ্ছে। এবং পুরুষে পুরুষে যখন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে একটা অংশ বন্দী হলো, যারা পরাজিত, যে গোত্রটা পরাজিত হলো তাদের একটা অংশ বন্দী হলো এবং একটা অংশ তারা গ্রেপ্তার হলো, সরি, একটা অংশ নিহত হলো, একটা অংশ বন্দী হলো। তো বাকি থাকতেছে কারা? এই গোত্রের বাকি আছে কারা? বাকি আছে শিশু এবং নারী, শিশু এবং নারী। তো এই যে শিশু এবং নারীরা বাকি রয়ে গেছে, তো এই শিশু এবং নারীদের কি হবে? এক নম্বর হচ্ছে এই শিশু এবং নারীরা তারা পার্শ্ববর্তী কোনো অন্য গোত্রের সাথে যে বসবাস করবে, সেখানে তারা শরণার্থী হিসেবে বসবাস করবে। শরণার্থীদের ক্ষেত্রে কি হয় সেটা আমি পরে আলোচনা করছি, কারণ সেই শরণার্থী এটা যেমন সেই যুগের বাস্তবতা, ঠিক একই রকম ভাবে এই যুগের বাস্তবতা। তো এই নারী এবং শিশুরা তারা শরণার্থী হিসেবে বসবাস করবে, অথবা তাদের কোনো লালন পালনের কোনো পুরুষ নেই তাদের মাথার উপরে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই নারীরা এবং শিশুরা তাদের একটা মানবেতর জীবনযাপন এবং সেই সাথে আলটিমেটলি মৃত্যুবরণ করা ছাড়া তাদের আর সামনে আর কোনো উপায় নেই। এক নম্বর হচ্ছে মৃত্যুবরণ, মানবেতর জীবনযাপন, এবং অথবা অন্য কোনো গোত্রের শরণার্থী হিসেবে তাদের বসবাস। এই তিনটা পয়েন্ট, এই তিনটা অপশন তাদের সামনে রয়েছে। এটা হচ্ছে সেই সময়কার ওয়ার কালচার, আমি বলবো যে যুদ্ধ সংস্কৃতি, সেই সময়কার যুদ্ধ সংস্কৃতিটা ছিল এরকম। আচ্ছা, এখন বর্তমান
প্রেক্ষাপট আমি দেখি, বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধটা কেন? বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ হচ্ছে আর্মি বা সেনাবাহিনী, এটা একটা দেশের একটা জাতির সবাই যোদ্ধা না। একটা একটা দেশের যেমন উদাহরণ হিসেবে যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের আর্মি একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, এবং এখানে তারা চাকরি করছে যারা মিনার ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? হ্যালো মিনার ভাই। হ্যাঁ জি সত্যি ভাই শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। তো যেটা বলছিলাম, কোথায় গেল আমার শেয়ার? আচ্ছা, তো হ্যাঁ কোথায় ছিলাম আমি পয়েন্টে? আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে আর্মি হচ্ছে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, এবং দেখা যাচ্ছে যে আর্মিতে যখন যুদ্ধ হচ্ছে তখন কিছু লোক আমরা কিছু মানুষ আমরা দেখা যাচ্ছে যে বেসামরিক কিছু মানুষ আমরা আছি। তো সেই সময় ব্যাপারটা এরকম ছিল না। তো যখন ইনস্টিটিউশনে যুদ্ধ হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে এরকম বলি যে ধরেন ইন্ডিয়া এবং বাংলাদেশের যুদ্ধ, তো ইন্ডিয়ান আর্মির যে লোকগুলোর সাথে আমাদের যুদ্ধ হলো, এদের কারো বাড়ি কাশ্মীরে, কারো বাড়ি কেরালাতে, কারো বাড়ি উত্তরপ্রদেশে, কারো বাড়ি রাজস্থানে। তো দেখা যাচ্ছে যে তাদের যে পরিবার, যারা অসহায়, যাদের পরিবারের আর্নিং পুরুষটা মারা গেল, বা আর্নিং পুরুষটা শত্রুর হাতে আমাদের হাতে জিত হলো, তো সেই পুরস্কার যারা নির্ভরশীল, যারা সমস্ত স্ত্রী বা শিশুরা আছে, মহিলারা আছে, তাদের কিন্তু সেভাবে আইডেন্টিফাই করা বা তাদেরকে শনাক্ত করা সম্ভব হচ্ছে। সেই হিসেবে বর্তমান যুদ্ধ কালচারটা ডিফারেন্ট। আমার পয়েন্ট হচ্ছে এটা, যুদ্ধ কালচারটা ডিফারেন্ট। এখন আমরা দেখি যে বর্তমান যুদ্ধ কালচারে, আমি তো একটু আগে আমরা আলোচনা করলাম যে সেই সময়কার যুদ্ধ কালচারে নারী এবং শিশুদের কি অবস্থা হতো। হয় তারা অনাহারে মারা যাবে, অথবা তারা অন্য কোনো গোত্রের শরণার্থী হবে, যেটা আজও হয়, অন্য কোনো দেশের শরণার্থী হচ্ছে নারী এবং শিশুরা। এবং অথবা 3 নাম্বার হচ্ছে তাদের খুব মানবেতর জীবনযাপন, খুব কষ্টে সৃষ্টে তাদের দিনাতিপাত করতে হবে। এই 3টা অপশন তাদের হাতে আছে। তো এখন আমরা একটু দেখতে পাচ্ছি যে বর্তমান যুগে যুদ্ধের ক্ষেত্রে একটা হচ্ছে যুদ্ধকালীন পরিবেশে কি কি ঘটে নারীদের উপরে, এবং আরেকটা হচ্ছে যুদ্ধ পরবর্তী পরিবেশে নারীদের উপরে ঘটে থাকে। তো যুদ্ধকালীন পরিবেশে নারীদের ক্ষেত্রে একজন নারী বিধবা হয়, কিছু নারী আছে তারা পার্শ্ববর্তী দেশে উদ্বাস্তু হিসেবে চলে যায়, কিছু নারী আছে তারা ইন্টারনালি ডিসপ্লেসড, তারা দেখা যাচ্ছে যে ঢাকায় বসবাস করতো, তো ঢাকা থেকে তারা ডিসপ্লেসড হয়ে এমন একটা রাজশাহীতে চলে গেল যেখানে তাদের কোনো থাকার জায়গা নেই, সেখানে তারা এক ধরনের শরণার্থী। এবং 4 নম্বর হচ্ছে তাদের স্বামী শত্রুর হাতে গ্রেপ্তার, এবং তারা এক ধরনের ভরণ পোষণবিহীন অবস্থায় তারা জীবনযাপন করছে। তো এই 4 ধরনের নারী চলে যায় শরণার্থী শিবিরে। 4 ধরনের নারী তারা শরণার্থী শিবিরে বসবাস করে, চলে যায় পার্শ্ববর্তী রাষ্ট্রে অথবা নিজ দেশের ভেতরে শরণার্থী শিবিরে তারা চলে যাচ্ছে। এবং শরণার্থী শিবিরের বাস্তবতা কি হয় আমি আপনাদেরকে একটু আনছি, কোনো তাড়াহুড়া করা যাবে না, আমি এই আলোচনাটা বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যাব এবং তারপরে আমি আবার বিভিন্ন গুছিয়ে নিয়ে চলে আসবো। সুতরাং আমাদের আলোচনার সাথে আপনারা থাকেন। এখানে ওয়ার কালচার আসবে, যুদ্ধ সংস্কৃতি, এখানে ওয়ার সাইকোলজি আসবে, এক যুদ্ধ সময় একজন মানুষ কি চায়, তার সাইকোলজি কিভাবে কাজ করে। তো সুতরাং আপনাদের যদি ধৈর্য না থাকে, যার ধৈর্য নাই বলতেছে, তারা অনেকে কমেন্ট করতেছে, তাড়াহুড়া করতেছে, যা আপনি অনেক বাইরের কথা বলতেছেন। বাইরের কথা আমি বলবো, আপনার যদি মনে হয় যে আপনি শুনবেন না, আপনি শুনেন না, আপনার এখানে শোনার দরকার নেই। এখানে অনেক বিষয় আলোচনায় আসবে, সেই আলোচনাগুলো শেষে আবার আমরা গুছিয়ে নিয়ে আসবো। তো যেটা বলছিলাম যে কি অবস্থা দাঁড়ায় যখন যখন একজন যুদ্ধের কারণে নারীরা যখন শরণার্থী হয়, তখন সেখানে কি অবস্থা আপনারা দেখবেন। সবচেয়ে বড় যে সমস্যা দাঁড়ায় সেখানে দুর্ভিক্ষ, প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ হয়। এবং যুদ্ধ পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে বোঝাতে চাই, বাংলাদেশে আমরা যুদ্ধ দেখি নাই, আমাদের আগের জেনারেশন যুদ্ধ দেখে নাই। তো যুদ্ধটা যেটা হয় সেটা হচ্ছে, আপনারা কিছুদিন আগেই হয়তো বা করোনা ভাইরাসের কারণে লকডাউনটা কেমন হয়, লকডাউন এটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, লকডাউনটা কেমন হয়। গাড়ি ঘোড়া চলছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, সে কোনোখানে বের হওয়া যাচ্ছে না। যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপারটা ঠিক এরকমই থাকে। সেই সাথে যে জিনিসগুলো এডিশনাল থাকে সেটা হচ্ছে কারেন্ট থাকবে না, কেননা আপনার যেখানে কারেন্টের যেখানে যারা চাকরি করতো তারা ডিসপ্লেসড হয়ে যাবে, তারা থাকবে না সেখানে। পানির সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ঢাকা শহরের মতো বিভিন্ন শহরগুলোতে পানির সাপ্লাই বন্ধ হয়ে যাবে, কারণ এখানে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ভয়ে পালিয়ে যাবে, সেখানে কারেন্ট থাকবে না, সেখানে পানি থাকবে না, সবসময় মুহুর্মুহু উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, মুহুর্মুহু আপনি সেখানে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সবসময় আজকে যেমন করোনায় আমরা বের হই না যে হয়তো করোনায় আক্রান্ত হবো, হয়তো মারা যাবো, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা থাকে যে হ্যাঁ, বের হলেই মারা যাবো, নিশ্চিত বের হলেই মারা যাবো, কারফিউ দেওয়া থাকবে কোথাও কোথাও। তো এটা হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি, খুব কঠিন একটা পরিস্থিতি হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি। তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম একটা জায়গায় একটা শরণার্থী শিবির যেখানে থাকে, সেখানে সবচেয়ে বড় যে সমস্যা থাকে সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আপনারা দেখেন এই যে লম্বা লম্বা যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 1920 সালের পরে একটা দুর্ভিক্ষে কত লক্ষ, প্রায় 1.60 কোটি মানুষ তার মারা গিয়েছে 1920 সালে। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে।
মানে যে পরিমাণ মানুষ বিশ্বযুদ্ধে মারা যায় ঠিক সেই পরিমাণ বা তার দ্বিগুণ পরিমাণ মানুষ দুর্ভিক্ষে মারা যায়। আবার দেখেন 1940 সালের দিকে আপনারা দেখবেন যে এখানে একটা বিশাল বড় প্রায় 1,80,00,000 প্রায় 2 কোটি মানুষ মারা গেছে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে দুর্ভিক্ষ শুরু হয় সেখানে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা শরণার্থী শিবিরের বাস্তবতা হচ্ছে যে সেখানে দুর্ভিক্ষ থাকবে, প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ থাকবে। একজন নারী তার শিশু সন্তানকে কি খাওয়াবে, একজন নারী সে নিজে কি খেয়ে বাঁচবে, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেখানে। তো এর ফলশ্রুতিতে যে জিনিসটা দাঁড়ায়, মিনার ভাই এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এখানে আমি অনেক ছবি ভাই আপনার স্ক্রিন শেয়ার দেয়া আছে, আপনি আপনার স্ক্রিনে নিয়ে আসলে ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দেয়া আছে। আচ্ছা আমি স্ক্রিনটা দেখেন, আমি যে ছবিটা দেখাচ্ছি, জি আমি অ্যাড করে দিচ্ছি। আসছে, লোড হচ্ছে আর কি, আমি অ্যালাউ করে দিয়েছি। একটু মনে হয় নেটের প্রবলেমের কারণে আসতে দেরি লাগছে। নেটের প্রবলেম করছে আর কি, আমিও সে সময় একটা জিনিস দেখাতে পারিনি। শক্তি ভাই আপনি কি কেটে আবার একটু শেয়ার দিবেন, আবার একটু যদি ইয়ে করতেন। আচ্ছা আমি করে দিচ্ছি, আপনি আবার একটু ইয়ে দেন। আচ্ছা আমি আমার অ্যালাউ করছি। আচ্ছা শক্তি ভাই আবার ডিসকানেক্ট হয়েছেন, উনি আবার ইনশাআল্লাহ যুক্ত হবেন। একটু নেটের প্রবলেম করছে সম্ভবত ওনার ওখানে। আচ্ছা শক্তি ভাই যুক্ত হচ্ছেন, ততক্ষণে আমি কি আরেকটা জিনিস আলোচনা করব। আচ্ছা শক্তি ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি, ততক্ষণে আমি খুব সংক্ষেপে একটা জিনিস একটু বলি, যেটা আমি আসলে বলতে গিয়ে তখন বলতে পারিনি, একটু লোড হচ্ছিল না আর কি। তো শেয়ার হবে না, আমাদের স্ক্রিনটি দেখা যাচ্ছে। তা আমি শুরুতে একটা জিনিস আলোচনা করছিলাম যে বর্তমানে অনেক কিছু আমরা দেখি যে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন হয় বিভিন্ন। তো এই যে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আজ থেকে 40-50 বছর আগেও কি অবস্থা ছিল সেটা আমরা আমরা যদি ইতিহাসটা দেখি, দেখবো যে একটা সময় ছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম কালো এবং সাদা ছাত্র ছাত্রীদেরকে আলাদা বসানো হতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জর্জ ম্যাকলোরিন নামে একজন, তিনি ছিলেন ফার্স্ট আফ্রিকান আমেরিকান ছাত্র যাকে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাকে কিভাবে আলাদাভাবে বসানো হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে কিন্তু 40-50 বছর আগেও সভ্যতার লীলাভূমি হিসেবে পরিচিত যে দেশগুলো, সেসব জায়গায় এরকম একটা অবস্থা ছিল। আমরা যদি গুগলে সার্চ দিয়ে দেখি আলাবামা বাস্ক সেগ্রিগেশন এই ব্যাপারে, তাহলে আমরা দেখবো যে আজ থেকে 50 বছর আগেও যে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যাত্রীদেরকে বাসে একসাথে বসতে দেওয়া হতো না। এবং রোজা পার্কস নামে একজন নারী, কৃষ্ণাঙ্গ নারী, তিনি সে সময় আন্দোলন করেছিলেন এই ব্যাপারে। তিনি শ্বেতাঙ্গদের জন্য সামনে যে সিট বরাদ্দ রাখা হতো, তিনি সেই আইনটি এবং আইন করে শ্বেতাঙ্গদেরকে সামনে বসতে দেওয়া হতো এবং কৃষ্ণাঙ্গদেরকে বসতে দেওয়া হতো না। তো তিনি সে সময় প্রতিবাদ জানিয়ে তিনি সামনে সিটে তিনি বসেছিলেন, শ্বেতাঙ্গদের সিটে, এবং এজন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তো যে বর্ণবাদ আজ থেকে 40-50 বছর আগেও ছিল এবং এখনো কিন্তু পশ্চিমা সমাজগুলোতে কিন্তু দেখা যায় বর্ণবাদের অস্তিত্ব, যে জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে, অথচ ইসলাম এটা 1400 বছর আগে এটাকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সহিহ মুসলিমের হাদিস বিদায় হজের ভাষণে যে আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদা কোনো মর্যাদা নেই, শুধুমাত্র তাকওয়া দ্বারাই পার্থক্যটা নিরূপণ হবে। তো পশ্চিমারা আজ যেটার জন্য আজ আন্দোলন করছে, সেটা কিন্তু 1400 বছর আগে ইসলাম সেই জিনিসটা নিশ্চিত করে গেছে। এবং ইসলামে যে দাসপ্রথা নিয়ে আমরা আলোচনা করছি, এর সাথে কিন্তু বর্ণবাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমি দেখি শক্তি ভাই তিনি যুক্ত হচ্ছেন কিনা। শক্তি ভাইয়ের জন্য আমরা একটু অপেক্ষা করছি। শক্তি ভাই আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি যদি যুক্ত হতেন তাহলে।
আচ্ছা, আমরা শক্তি ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তিনি এখনো তার সম্ভবত নেট একটু প্রবলেম করছে ওখানে। তিনি ততক্ষণে আমি না হয় আরেকটা জিনিস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আচ্ছা, শাকিল ভাই আপনি যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো আমরা আমাদের প্রিয় ডাক্তার শামসুল শক্তি ভাইয়ের আলোচনা দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাইয়ের সম্ভবত ওখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, এই কারণে ভাই হয়ে গিয়েছেন, ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, এবং আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমরা ভাইয়ের মুখ থেকে তার মূল্যবান আলোচনাগুলো ইনশাআল্লাহ শুনতে পাবো। আচ্ছা, ততক্ষণে আমরা দাসপ্রথা নিয়ে আমরা সাধারণ কিছু আলোচনা করতে পারি। আমি কিছু ইনফরমেশন আজকে লাইভে দেখার জন্য কিছু ইনফরমেশন আমি নিয়ে এসেছি, আমি রেডি করেছিলাম, সেগুলো দর্শকদের এই সুযোগে দেখিয়ে দিই, যেহেতু শক্তি ভাইয়ের একটু যুক্ত হতে দেরি হচ্ছে। আমি স্ক্রিনে একটা জিনিস একটু দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, শক্তি ভাই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শক্তি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জি বিনয় ভাই, আমার একটু নেটের সমস্যা হচ্ছিল, যার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু। আচ্ছা, আমি আলোচনা কোনখানে রেখেছিলাম আলোচনাটা? আপনি হচ্ছে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলেন স্ক্রিনে, যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের যে রাষ্ট্রের যে বিভিন্ন কন্ডিশন তৈরি হয়, যে দুরবস্থা তৈরি, সেটা আলোচনা করছিলেন, যে খাবার থেকে শুরু করে সবকিছুর একটা সংকট তৈরি হয়, এটা আপনি বলছিলেন। আমার স্ক্রিন শেয়ার করতে পারছি না, কেন এরকম হচ্ছে? আপনি আবার একটু ট্রাই করুন। আচ্ছা, জি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা যুদ্ধের বাস্তবতা। আমরা যুদ্ধ দেখিনি, সেজন্য আমাকে এতগুলো কথা বলে আমাকে বাস্তবতা বোঝানো লাগছে। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, বিনয় ভাই দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা? হ্যাঁ, আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা হচ্ছে যুদ্ধের বাস্তবতা, যে একটা যুদ্ধে নারীদের কি অবস্থা দাঁড়ায়, সেখানে নারীরা ডিসপ্লেসড হয়, নারীরা বিধবা হয়, নারীরা পার্শ্ববর্তী দেশে উদ্বাস্তু হিসেবে যায়, এবং সমস্ত নারী তারা শরণার্থী শিবিরে জমা হয়, এবং শরণার্থী শিবিরের বাস্তবতা আমি দেখাচ্ছিলাম। এটা কি দেখা গিয়েছে কিনা মিনার ভাই? আমি রোহিঙ্গাদের রিপোর্ট দেখাচ্ছিলাম, এগুলো কি দেখা গিয়েছে? ভাই, রোহিঙ্গাদের রিপোর্ট তো দেখা যায়নি, মানে এখন দেখা যাচ্ছে যে আপনি একটা চার্ট দেখাচ্ছেন যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তী, সেটা দেখা যাচ্ছে। এর আগে আমি রোহিঙ্গাদের একটা রিপোর্ট শেয়ার করেছিলাম, সেটা দেখা যাচ্ছে না? দেখা যায়নি, আমি সেটা দেখতে পাইনি। আপনি এখন যদি স্ক্রিনে নিয়ে আসতেন তাহলে ওটা ইনশাআল্লাহ দেখা যেত। আচ্ছা, আমি এই কথাগুলো বলে ফেলেছি অলরেডি, কিন্তু কথাগুলো আবার আসতে হচ্ছে আর কি। যাই হোক, আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, এত সমস্যা আসলে কিভাবে হয়? জি, আপনি স্ক্রিন দেখা যাচ্ছিল, কিন্তু ভাই আপনি জাস্ট স্ক্রিনে নিয়ে আসলেই দেখা যাচ্ছে। মেরা ভাই এবার দেখেন। জি, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা আচ্ছা, যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে একটা দুর্ভিক্ষ, যুদ্ধের শেষে শরণার্থী শিবিরে দুর্ভিক্ষের শিকার হয় সবাই, এবং শরণার্থী শিবিরে অধিকাংশই থাকে নারী এবং শিশু। এবং এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টটা। বিনয় ভাই, আপনি একটু রেসপন্স করেন, নাহলে আমি বুঝতে পারছি না। জি জি ভাই, দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে 1920 সালের একটা লাইনটা দেখেন, প্রায় 1,60,00,000 লোক দুর্ভিক্ষে মারা গিয়েছে। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে দুর্ভিক্ষ। এবং 1940 সালের গ্রাফটা দেখেন, সেখানে প্রায় 1,80,00,000 লোক। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের গ্রাফ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যে কোনো যুদ্ধের পরে বা যুদ্ধের সময় সেখানে শরণার্থী শিবিরে নারী এবং শিশুরা অধিকাংশ থাকে, এবং সেখানে একটা প্রচন্ড মানবেতর একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। এটা আমি বলতে চাচ্ছিলাম। দেখেন, এখানে আরো আছে যে এখানে সোভিয়েত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি অবস্থা ছিল। সোভিয়েত ইউনিয়নে প্রায় 10 লক্ষ লোক তারা দুর্ভিক্ষে মারা গিয়েছে, প্রায় 10, চিন্তা করা যায়, মানে 10 মিলিয়ন, প্রায় 1 কোটি মানুষ শুধু একটা দেশে। হ্যাঁ, তো একটা জিনিস। তো এই সমস্ত ক্ষেত্রে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য শরণার্থী শিবিরে যে ঘটনাগুলো ঘটে, সেটা আমি আপনাদের সামনে তুলে আনতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন শরণার্থী শিবিরে কি, এটা হচ্ছে আমাদের রোহিঙ্গা যে শরণার্থী শিবির, সেখানকার ঘটনা আমাদের একদম কাছে। সেখানে দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে, যেখানে আপনারা দেখেন সেক্স ইন্ডাস্ট্রি বুমস ইন রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস, যে সেখানে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের যে মেয়েদেরকে সেক্স ইন্ডাস্ট্রিতে আনা হচ্ছে। ইনসাইড দ্য বাংলাদেশ ব্রথেলস ওয়্যার রোহিঙ্গা গার্লস আর সাফারিং। তার মানে এখানে বাংলাদেশের মধ্যে, মানে পার্শ্ববর্তী যে দেশে মেয়েরা আশ্রয় নেয়,
বা পার্শ্ববর্তী যে গোত্রে মেয়েরা আশ্রয় নিত আগেকার যুগে, তো সেখানে কি হতো, তাদেরকে প্রস্টিটিউশনে ব্যবহার করা হতো, যেটা আজকেও হচ্ছে বাংলাদেশে, আজকে এটা বাস্তবতা, আজকেও এটা একটা বাস্তবতা। আবার দেখেন যে রোহিঙ্গা চিলড্রেন আর ট্রাফিক ফর সেক্স, বিবিসি রিপোর্ট করেছে রোহিঙ্গা চিলড্রেন বাচ্চাদেরকে তাদেরকে বিভিন্ন যৌন কাজে ব্যবহার করার জন্য তাদেরকে পাচার করা হচ্ছে। রোহিঙ্গা গার্লস ইন ডেঞ্জার, হাউ রোহিঙ্গা গার্লস আর ট্রাফিকড অ্যাজ প্রস্টিটিউটস। তো এই দেখেন আমাদের দেশে যে শিবির, সেখানে এই অবস্থায় কিন্তু রয়েছে, যেটা আজকের বাস্তবতা। এবং তাহলে পরে সেই আগের যুগের যে যুদ্ধগুলো হতো সেখানেও একই বাস্তবতা, সেখানেও তারা যে গোত্রে আশ্রয় নিত সেখানে তাদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করা হতো, এবং মেয়েরা পেটের দায়ে তারা নিজেদের ইজ্জত বিক্রি করতে বাধ্য হতো। আবার দেখেন সিরিয়ার যে আমাদের সাম্প্রতিক সময় আমরা যা দেখেছি যে সিরিয়া থেকে শরণার্থীরা ঝাঁকে ঝাঁকে তারা ইউরোপে তারা চলে গিয়েছে। তো সেখানে দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে, যে সিরিয়ান নারীরা তো যারা তুরস্কে যারা আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ, সেখানে তারা ফোর্সড ইনটু সেক্স, তাদেরকে প্রস্টিটিউশনে তাদেরকে ফোর্স করা হচ্ছে। তারপর দেখেন ডেইলি মেইল রিপোর্ট করেছে যে জার্মানিতে যে রিফিউজি ওম্যানরা যারা গিয়েছিল, রিফিউজি নারীরা, তাদেরকে $10 ইউরোতে তাদেরকে প্রস্টিটিউট হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। আচ্ছা, আবার দেখেন এমন কি শুধু তাই না, জার্মানিতে পুরুষরা, মেল রিফিউজি মানে ইয়াং পুরুষ, তারাও পেটের দায়ে, শরণার্থী শিবিরের মধ্যে তারাও পেটের দায়ে তারা সার্ভাইভালের জন্য তারা প্রস্টিটিউট হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। পার্শ্ববর্তী দেশ জর্ডানে যারা গিয়েছে, জর্ডানে সেখানেও আপনারা দেখবেন যে প্রস্টিটিউশনে রিফিউজিদেরকে ব্যবহার করা হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আবার এখানে দেখেন যে জার্মানিতে তাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড রিফিউজিস ড্রিভেন টু প্রস্টিটিউশন তাদেরকে দেওয়া হচ্ছে, বার্লিনে প্রস্টিটিউশনে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, তারপর টিনেজ মাইগ্রেন্টস, তারা যে গ্রিসের লেসবস দ্বীপে যারা মাইগ্রেন্টস যারা ছিল, মাইগ্রেশন করে যারা গিয়েছে এই যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে, যুদ্ধ বিধ্বস্ত মিশর থেকে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে, সেখানে তাদেরকে প্রস্টিটিউশনে ব্যবহার করা হচ্ছে। তো মিনা ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমি আবার আমার আগের স্লাইডে আবার আগে ফিরে যাচ্ছি, এটা দেখা যাচ্ছে কিনা আপনি একটু শেয়ার করতে চাইবেন? আমার ডক ফাইলটা একটু শেয়ার করেন কাইন্ডলি। আপনি জাস্ট আপনি স্ক্রিনে চলে যান, ডক ফাইলটা আপনার স্ক্রিনে যা আছে সেটাই দেখা যাবে। আমি স্ক্রিনে চলে এসেছি কিন্তু দেখা যাচ্ছে না, যাই হোক আমি আবার জায়গা চলে যাচ্ছি। আবার শেয়ার দিন, আমি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে শরণার্থী শিবির দুর্ভিক্ষ, প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ, আসলে আমরা দুর্ভিক্ষ দেখি নাই, দুর্ভিক্ষটা কেমন হয় এটা দেখি নাই। আমি আমার বাবার কাছে শুনেছি যে 73-74 সালে যখন দুর্ভিক্ষ হয় তখন তারা এরকম দেখতেন যে গরিব মানুষ পেটের মানে কিছু না পেয়ে, চালের দাম এত বেশি যে তারা খেসারি খেত, খেসারি খাওয়ার পর অতিরিক্ত খেসারির ডাল খাওয়ার ফলে ল্যাথারিজম বলে একটা জিনিস হয়, একটা অসুখ হয়। খেসারির মধ্যে এক ধরনের ল্যাথারিন নামে এক ধরনের জিনিস থাকে, সেটা বেশি হলে পরে তাদের নিচের অংশটা প্যারালাইজ হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গাগুলো প্যারালাইজ হয়ে যায়। আব্বু বলতেন যে আমরা দেখতাম ছোটবেলায় যে যুবকরা তারা এরকম রাস্তা দিয়ে ছেঁচড়ে যাচ্ছে অতিরিক্ত খেসারির ডাল খাওয়ার কারণে। মানে এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, মানুষের দুর্ভিক্ষ আমরা না দেখার কারণে এটা আমরা বুঝতে পারবো না যে একটা শরণার্থী শিবিরের দুর্ভিক্ষ একটা বাস্তবতা। এবং এই দুর্ভিক্ষ থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য সেইখানকার নারীরা কি তারা পতিতাবৃত্তিতে লিপ্ত হয়, তাদেরকে পতিতাবৃত্তিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1 নাম্বার। যারা পার্শ্ববর্তী দেশে বা পার্শ্ববর্তী গোত্রে যারা শরণার্থী হিসেবে চলে যায় তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তবতা। এবং যারা যুদ্ধের সময়ে বা যুদ্ধের পরবর্তী সময়ে আরেকটা দেশে শরণার্থী হিসেবে যায় না, বরং নিজের দেশেই থাকে, তাদের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায় আমরা একটু দেখবো। দেখেন তাদের দেশের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায়। 1945 সালে যখন সোভিয়েত রেড আর্মি বার্লিনে প্রবেশ করে, জার্মানি যখন পতন হয়ে গেল, হিটলার যখন আত্মহত্যা করে ফেললেন, তখন সোভিয়েত রেড আর্মি বার্লিন শহরটা দখল করার পরে তারা 10 দিনে 1 লক্ষ জার্মান নারীকে তারা ধর্ষণ করে। চিন্তা করে দেখেন, একটা শহরে 10 দিনে 1 লক্ষ জার্মান নারীকে ধর্ষণ করা হয়েছে। এটা হচ্ছে নারীদের বাস্তবতা। যারা শরণার্থী হিসেবে যায় নাই, যারা গেল তারা পতিতাবৃত্তিতে লিপ্ত হলো, আর যারা যায় নাই তাদেরকে গণধর্ষণ করা হয়। দেখেন এখানে আমি পরবর্তীতে জার্মান নারীদের সাথে কি আচরণ করা হয়েছিল। আর্মি, এখানে একজন রেড আর্মিরই একজন, মানে তাদের নিজেদেরই মেরিন ইনফ্যান্ট্রি অফিসার, উনি তার ডায়েরিতে লিখেছেন রেড আর্মি জার্মান নারীদের সাথে ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাসী ছিল না, 1-to-1 সম্পর্ক করবো এটাতে বিশ্বাসী না। 9 জন, 10 জন, 12 জন করে একইবারে তারা একজনকে ধর্ষণ করতো সামষ্টিক ভাবে। আরেকজন দেখেন, আরেকজন রাশিয়ান, উনি লিখেন, ওনার বন্ধু সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন নাতালিয়া, উনি লিখেছেন যে প্রতিটি রাশিয়ান সৈন্য 8 থেকে 10 বছর বয়সী প্রত্যেকটা জার্মান নারীকে ধর্ষণ করেছিল। মানে প্রত্যেকটা রাশিয়ান সৈন্য প্রত্যেকটা জার্মান নারীকে ধর্ষণ করেছিল। এটা যেন একটা ধর্ষক বাহিনী। বার্লিনের প্রধান 2 হাসপাতালে, কি বার্লিনের প্রধান 2 হাসপাতালে কয় দিনে? 10 দিনে তারা কতজন ভর্তি হয়েছে দেখেন, 95,000 থেকে 1,30,000 জন ভর্তি হয়েছিল। একজন ডাক্তার জানান 10,000 পরে মারা যায়। তো এটা হচ্ছে দেখেন যুদ্ধকালীন অবস্থায় নারীদের এটা বাস্তবতা, নারীদের সাথে এটা করা হয়। হ্যাঁ, এটা আমি দেখেন, আমরা জানি যে জেনেভা কনভেনশনের একটা কনভেনশন আছে, যেটা আমরা জানি যে সেটা যুদ্ধকালীন সময়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। আসলে এটা কিছুই নিশ্চিত করে না।
কোনো কিছু নিশ্চিত করে না। 1929 সালে একটা জেনেভা কনভেনশন হয়, এরপরে আমরা কতগুলো যুদ্ধ দেখেছি চিন্তা করেন। 1929 সালে জেনেভা কনভেনশন হওয়ার পরে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী আমি এখন বর্ণনা করলাম, যে রাশিয়ান সৈন্যরা সেই জেনেভা কনভেনশনের সাথে কি আচরণ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আবার দেখেন জার্মানিতে প্রকাশিত একটি বই, আমি বইয়ের এখানে প্রচ্ছদ দেখা যাচ্ছে যে সেখানে 10 বছরে 1945 থেকে 1955 10 বছরে শুধুমাত্র দখলদার আমেরিকান সৈন্য যারা জার্মানিতে ছিল তারা 1,90,000 জার্মান নারীকে ধর্ষণ করেছে। চিন্তা করে দেখেন, আজকে যারা আমাদেরকে মানবতা শেখায়, আজকে যারা আমাদেরকে জেনেভা কনভেনশন শেখায়, যারা আমাদেরকে মানে সভ্যতা শেখায়, তাদের অবস্থা মানে তারা এই কাজ করেছে। তারা 1929 সালে জেনেভা কনভেনশনের এই মূল্য তারা দিয়েছে, দেখেন খেয়াল করে। এবং 1949 সালে জেনেভা কনভেনশন আবার রিনিউ করা হয়। অথচ দেখেন এখানে 49 সালের পরে 6 বছর, এখানে অলরেডি 6 বছর পার হয়ে গেছে, সেখানে ধর্ষণ চলছেই। মানে জেনেভা কনভেনশনটা একটা আইওয়াশ আমাদের জন্য, আইওয়াশ যে আমরা সভ্য, আমরা অনেক কিছু করছি তোমাদের জন্য। আসলে অবস্থা হচ্ছে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের অধ্যাপক লেখক মিরিয়াম জেভার্ট বলছেন যে ব্রিটিশরা কতজনকে ধর্ষণ করে, আরো 45,000 জনকে ব্রিটিশ আর্মি ধর্ষণ করে জার্মানিতে, এবং ফরাসি আর্মি তারা আরো 50,000 নারীকে ধর্ষণ করে। তো এটা হচ্ছে বাস্তবতা, একজন নারীর বাস্তবতা। একজন নারী যুদ্ধ বিধ্বস্ত দেশে এই অবস্থায় থাকে, আমি এটা দেখাতে চাচ্ছি, এই অবস্থায় একজন নারী থাকে। আচ্ছা গেল, এবার দেখেন ফ্রান্সের কি অবস্থা। ফ্রান্স আমেরিকার মিত্র শক্তি। ফ্রান্স আমেরিকা মিত্র শক্তি হওয়া সত্ত্বেও আমেরিকান আর্মি 3600 ফরাসি নারীকে ধর্ষণ করেছে। এই দেখেন, এই বইটার মধ্যে লেখা আছে যে আমেরিকান সৈন্যরা ফ্রান্সে খুব বেশি না, আমেরিকান সৈন্যরা মাত্র 3500, তারা যুক্তরাজ্যে 2500 আর জার্মানিতে 11,000 নারীকে তারা ধর্ষণ করেছে। এটা কোথায়? এটা মিলিটারি রেকর্ডে আছে, মিলিটারি রেকর্ড, এবং যেগুলোর বিচার হয়েছে সেগুলো। তাহলে বিচার যেগুলো হয় নাই সেগুলো তো রয়ে গেছে এখনো। উনি বলেন যে ওই সময় পশ্চিম ইউরোপে কম বেশি 14,000 বেসামরিক নারীকে ধর্ষণ করা হয়। এটা হচ্ছে নারীদের বাস্তবতা, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা যুদ্ধকালীন সময় নারীদের বাস্তবতা কেমন থাকে। এটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক, আমি প্রসঙ্গ থেকে দূরে যাইনি। আচ্ছা, আরেকটা দেখেন জাপানে কি অবস্থা দাঁড়িয়েছে। জাপানে আমেরিকান আর্মি যখন জাপানে গেল, প্রথম 10 দিনে শুধুমাত্র একটা জেলাতে 1336টি রেপের ঘটনা নথিভুক্ত হয়। নথির বাইরে তো আরো রয়ে গেছে। আরেকজন ইতিহাস বলেন 3 মাসে, ইতিহাসবিদ তিনি বলছেন 3 মাসে 10,000-এর বেশি জাপানি নারীকে তার ধর্ষণ করে। জাপান যে নিজেও খুব সাধু তাও না, জাপান চীনে 80,000 চীনা নারীকে ধর্ষণ করেছে। এবং কোরিয়াতে আপনারা হয়তো জানবেন অনেকেই যে কমফোর্ট উইমেন নামে একটা বিষয় ছিল, মানে জাপানি সৈন্যরা যেখানে যেত তারা সেখানে একটা ব্রোথেল তৈরি করতো, সেখানে স্থানীয় নারীদেরকে এনে রাখতো, এবং সেখানে তাদেরকে বলা হতো কমফোর্ট উইমেন, তারা জাপানি সৈন্যদেরকে কমফোর্ট করে। তো দেখেন এটা 1971 সালে বাংলাদেশে 2 লক্ষ নারীকে পাকিস্তান আর্মি ধর্ষণ করেছে। গোয়াতেমালা গৃহযুদ্ধে 1 লক্ষ, রুয়ান্ডা গৃহযুদ্ধে 5 লক্ষ নারী ধর্ষিত হয়েছে। এটা কেন বললাম আপনাদেরকে? এটা আমি এই কারণে বললাম যে এটা হচ্ছে একজন নারীর বাস্তবতা। যুদ্ধকালীন সময়ে, যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু যুদ্ধকালীন সময় এটাই একজন নারীর বাস্তবতা। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে মায়ানমারে কি করা হয়েছে, মায়ানমারের নারীদেরকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, যার ফলে বাংলাদেশ আসার পর তারা প্রচুর পরিমাণে তারা সন্তান প্রসব করেছে। এগুলো ধর্ষণের ফলে জাত সন্তান। তো এটা হচ্ছে বাস্তবতা, সেটা এখনো বাস্তবতা, সেটা সেই 1400 বছর আগে যে যুদ্ধগুলো তো তখন সেটা এই ধরনের বাস্তবতা ছিল। তো এই ধরনের একই রকম গোত্রে যুদ্ধে এই ঘটনাগুলোই সেখানে ঘটতো। তো এটা আমি বোঝাতে চেষ্টা করলাম যে একালের যুদ্ধে এবং সেকালের যুদ্ধে যুদ্ধকালীন সময় একজন নারীর উপর দিয়ে কি যায় এবং যুদ্ধ পরবর্তী সময় একজন নারীর উপর কি যায়। তার সামনে 3টা ফেট। 1 নম্বর হচ্ছে হয় তাকে দুর্ভিক্ষে মারা যেতে হবে, 2 নম্বর হচ্ছে অথবা তাকে শত্রু সৈন্যের হাতে গণধর্ষিতা হইতে হবে, অথবা 3 নম্বর হচ্ছে তাকে পার্শ্ববর্তী দেশে যে পতিতাবৃত্তি করে খেতে হবে। এই 3টা ফেট একজন নারীর। এই কথাগুলো আমি কেন বললাম? আমি আসছি যে এটাকে আমি কাউকে দোষ দিচ্ছি, কাউকে দোষ দিচ্ছি? আমি কাউকে দোষ দিচ্ছি না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা আমি এখনো পর্যন্ত কাউকে দোষ দিচ্ছি না, যেটা এই আর্মির দোষ। এবার আমি পরের জায়গাটায় আসছি যে যুদ্ধকালীন সময়ে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে। যুদ্ধকালীন সময়ে এই যে আর্মিগুলো আপনারা দেখছেন যারা ধর্ষণ করেছে, এদেরও বাড়িতে স্ত্রী আছে, এদেরও বাড়িতে মা আছে, কন্যা সন্তান আছে, এদেরও একটা ফ্যামিলি লাইফ আছে। এরাও ব্যথা পেলে কাঁদে, এরাও সুখে দুঃখে হাসে, সুখে হাসে, এরাও মানুষ, আমাদের মতো মানুষ। কিন্তু কি এমন জিনিস যেটা যুদ্ধকালীন সময় তাদেরকে এরকম পশুতে রূপান্তরিত করলো? এটা আমি আনতে চাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে আপনারা খেয়াল করেন যেটা কেন ঘটছে। এটা একটা বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সেখানে তারা একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট। সেখানে যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে, আমি আপনাদের কিছু ছবি দেখাতে চাচ্ছি। মিনার ভাই আমার এটা একটু শেয়ার করবেন মেহেরবানি করে। জি জি ভাই, আপনি স্ক্রিনে দেখান, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। আপনি স্ক্রিন শেয়ার করা আছে। কিছু ছবি আমি আপনাদেরকে দেখাই, যে এই ছবিগুলো আসলে না দেখলে পরে আমরা রিয়েলাইজ করতে পারবো না আসলে কি ঘটছে। আমি একটা স্ক্রিন আমি শেয়ার করেছি, আপনি আচ্ছা জি
হ্যাঁ, এটা স্ক্রিনটা আমি শেয়ার করছি মিনাল ভাই, আপনি একটু সবাইকে দেখান। দেখেন এটা হচ্ছে জার্মানিতে এই দেখেন একজন নারীকে তারা নিয়ে যাচ্ছে, একজন জার্মান একজন হানাদার সৈন্য সে নিয়ে যাচ্ছে একজন নারীকে, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট, দেখেন এই যে নারীকে কিভাবে রাস্তায় একজন সৈন্য হ্যারাস করছে। এগুলো হয়েছে, এগুলো বাস্তবতা, এগুলো হয়েছে, ঠিক আছে। এই ছবিটা দেখেন, জার্মান, ওই যে আমি বললাম যে বার্লিনের পতনের পরে সোভিয়েত আর্মির হাতে এইভাবে নারীরা ধর্ষণ করে হত্যা করা হয়েছে দুজনকে। আপনি দেখতে পাচ্ছেন এরকম রাস্তাঘাটে তাদের লাশ ছিটিয়ে ছিল। এখানে আমি একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এটা হচ্ছে আমেরিকান আর্মি ইরাকে কিংবা আফগানিস্তানে। দেখেন একজন নারীকে সে কি করতে বাধ্য করছে, এটা আমি আর দেখাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের আমেরিকান আর্মি, যারা আমাদেরকে সভ্যতা শেখান। এটা এটা হচ্ছে জাপান কোরিয়াতে এই অবস্থা করেছে, কোরিয়াতে বা চীনে এই ঘটনাগুলো ঘটেছে। এটা হচ্ছে জার্মানিতে এই অবস্থা। এই দেখেন এটাও জার্মানিতে, এই যে এখানে একজন নারীকে ধর্ষণ অলরেডি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই যে একই অবস্থা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন আমি একটা জিনিস দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমেরিকান সৈন্যরা জাপান দখলের পরে একজন জাপানি নারীর বুকে হাত দিয়ে আছে একজন আমেরিকান সৈন্য, সেটা কিন্তু ছবিতে আসছে, আমি এটাকে স্পষ্ট করে দিয়েছি। এই তিনজন আমেরিকান সৈন্য জাপানি নারীকে বুকে হাত দিয়ে ছবি তুলছে। আচ্ছা, এই যে এখানে আমেরিকান সৈন্যরা একজনকে হ্যারাস করছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে অনেক অনেক কিছু আছে, আমি আপনাদেরকে এত কিছু দেখাতে পারছি না আসলে, আমার দেখাতে ইচ্ছা করছিল, কিন্তু এই যে রেপ অফ বার্লিন, বিবিসি নিউজ করেছে, এখানে যে রেপ অফ বার্লিনের কি অবস্থা হয়েছিল সেখান থেকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম। এখানে আরো অনেক কিছু রয়েছে, যে এগুলো শুধু সেই সময় না, জেনেভা কনভেনশন, যখন আমরা তো জেনেভা কনভেনশন আশেপাশে থাকি, কিন্তু জেনেভা কনভেনশন যারা করে তারা এর কোনো মর্যাদা রাখেনি। এখানে দেখেন ভিয়েতনামে কি অবস্থা, র্যান্ডম মার্ডার, রেপ এন্ড কিলিং pilots as US soldier destroyed 1968 in Vietnam। এটা হচ্ছে জেনেভা কনভেনশন 1949 এর পরের এই অবস্থা। হ্যাঁ, তারা নিজেরাই এটাকে কখনো রক্ষা করে নাই, এটা একটা আই ওয়াশ, আর এছাড়া কিছুই না, এটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না, মিষ্টি কথা দিয়ে ভর্তি, কিন্তু মাঠে এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই। দেখেন এখানে কি অবস্থা, ইরাকি নারীদেরকে ধর্ষণ করেছে ইউএস অকুপাইং ফোর্স, কতজনকে ধর্ষণ করেছে এটা স্ট্যাটিস্টিক্স আছে এখানে। আচ্ছা, তো এই দেখেন একজন রাশিয়ান সৈন্য একজন জার্মান নারীকে কিভাবে হ্যারাস করছে, এই বিষয়গুলো এখানে আছে। তো এইগুলোর জন্য আমি কাউকে আমি দায়ী করছি না, কারণ এখানে ওয়ার সাইকোলজি যে বিষয়টা সেটা কিভাবে কাজ করে আমরা আলোচনা করবো। দেখেন এই ছবিটায় আসি, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট, এটা 1971 সালে এই একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেখানে যে কাজটা করা হয় সেখানে হচ্ছে একটা সিমুলেশন করা হয়, একটা জেলখানার মতো একটা পরিবেশ তৈরি করা হয়, এবং সেখানে তাদেরকে না জানিয়ে 5 জনকে কারারক্ষী হিসেবে, মানে 5 জন আমি বলতে পারছি না, যে কিছু কিছু ছাত্রকে, ইউনিভার্সিটির কিছু ছাত্রকে কারারক্ষী হিসেবে রাখা হয়, এবং কিছু ছাত্রকে কয়েদি হিসেবে রাখা হয়। কয়েদি হিসেবে রাখার পর কি হয় দেখেন, এটা হচ্ছে 2 সপ্তাহের একটা ইনভেস্টিগেশন ছিল। তারা 2 সপ্তাহ তারা দেখবেন যে কারারক্ষীরা কয়েদিদের উপরে কিরকম আচরণ করে। প্রফেসর ফিলিপ যে জিম্বার্ডো, উনি এই এক্সপেরিমেন্টটা করেন। তো সেখানে উনি বলেন যে মাত্র কয়েকদিন পর, 4 থেকে 5 দিন পরে তারা এক্সপেরিমেন্টটা বন্ধ করে দিতে বাধ্য হন। এর কারণ হচ্ছে, বন্ধ করে দিতে বাধ্য হওয়ার কারণ হচ্ছে যে এই কারাগারের পরিবেশের মধ্যে একজন অসহায় কয়েদি, যে অসহায়, আর একজন যার কাছে সমস্ত কিছু শক্তি আছে, সবকিছু করার ক্ষমতা আছে, আইন তার সাথে আছে, বা আইনের ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে, একজন কারারক্ষী একজন অসহায় কয়েদির সাথে কি আচরণ করে। যদিও তারা সত্যিকার কারারক্ষী না, সত্যিকার কয়েদি না, এটা একটা এক্সপেরিমেন্ট, তারপরও দেখেন যে কি বলছে, আওয়ার গার্ডস বিকাম স্যাডিস্টিক and our prisoners become depressed and showed sign of extreme stress। মানে কয়েকদিনের মধ্যেই এই যে মানুষগুলো, যাদের একটা ফ্যামিলি আছে, যাদের পরিবার আছে, পরিজন আছে, তারা এমন পশুর মতো আচরণ শুরু করে দেয় ওই কয়েদিদের সাথে, যে তারা বাধ্য হয়ে এক্সপেরিমেন্টটা বন্ধ করতে তারা বাধ্য হন। তো এটা হচ্ছে একজন অসহায় মানুষকে কাছে পেলে মানুষের সাইকোলজি এরকম হয়ে যায়। পরবর্তীতে প্রফেসর ফিলিপ যে জিম্বার্ডো, উনি লুসিফার ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর উল্লেখ করেন, যে যেটা মানুষকে যদি কোনো আইনের আওতায় না আনা হয়, মানুষকে যদি কোনো জবাবদিহির আওতায় না আনা হয়, তো মানুষের মধ্যে লুসিফার ফ্যাক্টর কাজ করে। একজন স্বাভাবিক মানুষ পশুর মতো আচরণ করে, এটা মানুষের ভিতরে একটা ফ্যাক্টর, মানুষের এটা হচ্ছে ইনবর্ন তার মধ্যে। এটা ভালো না খারাপ না, একজন মানুষ সে ভালো না, সে খারাপও না, সে একজন মানুষ, এবং তার মধ্যে এই বিষয়টা রয়েছে যে তাকে যদি কোনো আইনের আওতায় না হয়, কোনো জবাবদিহির আওতায় না আনা হয়, এবং তাকে যদি সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়, যা ইচ্ছে তাই করার মতো পরিবেশ যদি সে পেয়ে যায়, তাহলে পরে সে এমন এমন কাজ করবে যেটা পশুকে হার মানায়। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ওয়ার সাইকোলজি। যুদ্ধকালীন সময়ে বিজয়ীদের মধ্যে পরাজিতদের প্রতি এই সাইকোলজি গুলো কাজ করে। আমি আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে এটা একটা পারফরমেন্স আর্ট। আপনারা জানেন যে বিভিন্ন আর্টিস্ট তারা পারফরমেন্স আর্ট করেন। তো মারিয়া
ম্যারিনা আব্রামোভিচ, উনি একজন স্লোভেনিয়ার, খুব সম্ভবত আমার যত মনে করতেছে তখনকার যুগের সময় যুগোস্লাভিয়ার অধীনে উনি একজন মডেল। তো উনি যে একটা পারফরমেন্স আর্ট করেন, 6 ঘন্টার একটা পারফরমেন্স আর্ট 1974 সালে 1974, এবং এটাকে বলা হচ্ছে যে ওই আর্টটার নাম হচ্ছে রিদম জিরো। রিদম আর্টটাকে নাম দিয়েছেন রিদম জিরো। 1974 সালে এই পারফরমেন্স আর্টটা করা হয়। সেখানে উনি কি করেন আমরা একটু দেখি। সেখানে উনি কি করেন, সেখানে উনি যে কাজটা করেন যে একটা টেবিলে, মানে অডিয়েন্স সামনে, একটা স্টেজের উপরে, একটা মঞ্চের উপরে সামনে অনেক অডিয়েন্স, প্রচুর লোক দর্শক বসে আছে। সেখানে উনি ঘোষণা করেন যে আগামী 6 ঘন্টা আমার সাথে আপনারা যার যা ইচ্ছে তাই করতে পারবেন। উনি পাশে একটা টেবিলের উপরে কি রাখেন দেখেন, উনি ছুরি থেকে শুরু করে, একটা চাকু, চাবুক থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ব্লেড, হ্যাঁ, এরকম অনেক জিনিস উনি রাখেন। এবং সেখানে একটা বন্দুকে, একটা পিস্তলের মধ্যে কিছু গুলি ভরে, বা একটা গুলি ভরে উনি রেখে দেন, গুলি ভরতে একটা পিস্তল উনি রেখে দেন, যে মানুষ এই 6 ঘন্টা আমার সাথে কি করে। এবং উনি বলেন যে আমি সম্পূর্ণ মৃত্যুর প্রিপারেশন নিয়েছি, মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি। এবং এই 6 ঘন্টার মধ্যে মানুষগুলো তার সাথে কি করেছে আপনি দেখেন, যে উনি সব ধরনের দায় মুক্তি দিয়ে দিয়েছে, যে 6 ঘন্টার মধ্যে আমার সাথে যার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, এটার জন্য আমি 6 ঘন্টা পরে কাউকে কোনো জবাবদিহি নিব না, কেউ দায়ী না, আমি দায়ী। এর ফলে কি হলো দেখেন, যে এই 6 ঘন্টা তার জন্য একটা ভয়ঙ্কর 6 ঘন্টা ছিল। প্রথম মানুষ কিছু ফান করছিল, তার সাথে খেলাধুলা করছিল, কিন্তু পরবর্তীতে তারা অ্যাগ্রেসিভ হয়ে গেল। এই মানুষগুলো কি হয়ে গেল, অ্যাগ্রেসিভ হয়ে গেল। এবং সেখানে কি দেখেন, তারা তার কাপড় কেটে ফেললো, তাকে সম্পূর্ণ উলঙ্গ করে ফেললো। তারা তার গলায় চাকু দিয়ে, পোচ বলে, কি বলে এটাকে, চাকু দিয়ে আঘাত করলো, হ্যাঁ, তার গলার কাছে। এবং কেউ চাকু দিয়ে আঘাত করে তার রক্ত পান করলো, খেয়াল করেন, রক্ত পান করলো। এবং তারপরে কি করলো, কেউ ব্যান্ডেজও করে দিল তাকে, কেউ তাকে কোলে নিয়ে পুরো জায়গাটা চক্কর দিল, ঘুরলো, অর্ধনগ্ন অবস্থায় ঘুরলো। আমি যদি ছবিটা দেখাতে পারতাম, পূর্ণ নগ্ন অবস্থায় সে দাঁড়ায় আছে। তারপর হচ্ছে আরেকজন হলো তার 2 পায়ের মাঝখানে, তাকে আঘাত করে নাই, বাকি 2 পায়ের মাঝখানে চাকু দিয়ে কাঠের ভিতরে আঘাত, মানে গেঁথে দিয়েছে ভয় দেখানোর জন্য। আরেকজন পিস্তলের মধ্যে যে বুলেট ছিল, সেই পিস্তলটা তার নিজের হাতে ধরিয়ে দিয়েছে, এবং ধরিয়ে দিয়ে তাকে কি বলে, গুলি করার জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, এই জিনিসগুলো করেছে। উনি বলেন যে পরে আমি যখন বের হয়ে আসলাম, তখন অডিয়েন্সরা দৌড়ায় পালাচ্ছিল যে আমি তাদেরকে আবার ধরবো কিনা, এটার জন্য জবাবদিহি করতে বলবো কিনা। আমি বলে যে আমি উলঙ্গ অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় বের হয়ে আসলাম। তো এটা থেকে কি আসে দেখেন, এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে একজন মানুষ যখন আরেকজন মানুষকে অসহায় অবস্থায় পায়, আমরা যতই মানবতার কথা বলি না কেন, যতই আমরা মানবতার জয়গান, হ্যাঁ, মনুষ্যত্বের জয়গান করি না কেন, এটাই, এই যে পিছনে যে যুদ্ধের ইতিহাস আমরা দেখলাম, এবং এই যে দুটো এক্সপেরিমেন্ট আমরা দেখলাম, এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে একজন অসহায় মানুষ যখন আপনার হাতে চলে আসবে, এবং আপনার কোনো জবাবদিহি থাকবে না, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কেউ আপনাকে দেখতেছে না, কেউ আপনাকে আপনার ধরা পড়ার কোনো ভয় নাই, তখন একজন মানুষ পশুতে পরিণত হয়। আমার এতক্ষণে আলোচনার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে ওয়ার সাইকোলজি। এখানে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। একটা সেকুলার আর্মি, যেই আর্মিকে আপনি শিখাইছেন যে দুনিয়ার পরে আর কোনো জীবন নাই, হ্যাঁ, একটা ইউ অনলি লিভ ওয়ান্স, তুমি একবার মাত্র জিতবা, জিন্দেগি তুমি আনন্দ করে নাও, খুশি করে নাও, নিজেকে যতটুকু সম্ভব ভোগ করে নাও। এই শিক্ষা আপনি যে আর্মিকে দিবেন, সেই আর্মি একটা দেশে গিয়ে সেই নারীদের উপরে কি করবে বলে আপনার মনে হয় বলেন? সেই আর্মি একটা দেশে গিয়ে যে মনে করে যে এই জীবনটাই আমার শেষ জীবন, আমার কোনো জবাবদিহিতা নাই, তো সেই আর্মি একটা দেশে গিয়ে কি করবে? তারা তো তাদের স্ত্রীকে রেখে আসছে, সেক্সুয়ালি ডিপ্রাইভড, তাদের দেশে রেখে আসছে। তো এই নতুন জায়গায় এসে তারা একজন অ্যাজ এ হিউম্যান বিং, আমরা যে ওয়ার সাইকোলজি দেখলাম, ওয়ার সাইকোলজি যে একটা অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ, এবং তারা যে কি বলে বস্তুবাদী ধারণায় তারা বিশ্বাসী যে এই দুনিয়ার পর কোনো জীবন নাই। এই আর্মির কাছ থেকে আপনি কি আশা করেন বলেন? মিনার ভাই, আমাকে জবাব দিবেন আপনি মাঝে মধ্যে, নাহলে পরে আমি বুঝবো না যে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলো শোনা যাচ্ছে কিনা। আমার কথাগুলো শোনা যাচ্ছে মিনার ভাই? জি ভাই, শোনা যাচ্ছে না। আমি আপনাকে জি 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 অবশ্যই শোনা যাচ্ছে। আমি ইন্টারাপ্ট করছি না আর কি, মানে হ্যাঁ না করবেন যাতে আমি বুঝতে পারি যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। তো এখানে আমি আসিফ আন্দান ভাই মানসাঙ্ক বইয়ের শুরুতে একটা কিছু কথা লিখেছিলেন, সেটা আমি বলতে চাচ্ছি, একটু আমি আপনাকে পড়ে শোনাতে চাচ্ছি, যে মানুষ মৌলিকভাবে ভালো না খারাপও না, মানুষ মৌলিকভাবে ভালো না খারাপও না। আচ্ছা, সহজাতভাবে মানুষ ভালো আমরা ভাবতে পছন্দ করি যে সহজাতভাবে মানুষ ভালো, কিন্তু বাস্তবতা সবসময় আমাদের এই পছন্দের ধারণাকে সমর্থন করে না। অশউইজ ক্যাম্পের মতো নাৎসি ক্যাম্প, সোভিয়েত রাশিয়ার গুলাগ, গুয়ান্তানামো কিংবা আমেরিকার অসংখ্য ব্ল্যাক সাইটগুলোতে কাজ করা প্রতিটি মানুষ, 10 লক্ষ মুসলিমকে বন্দী করে রাখা চাইনিজ রিএডুকেশন ক্যাম্পগুলোর প্রতিটি কর্মী রক্তপিপাসু সাইকোপ্যাথিক দানব নয়।
এই কর্মীগুলো দানব না, যারা অত্যাচার করে এরা দানব না। আচ্ছা, এদের অনেকেই আমার আপনার মতো সাধারণ মানুষ, গৃহী মানুষ, জীবনের ছোট ছোট বিষয় নিয়ে মান অভিমান করা, তুচ্ছ জিনিসে খুশি হওয়া মানুষ। শান্তি কমিটির সাথে যারা যুক্ত ছিল তারাও সাধারণ মানুষ, মাটির নিচ থেকে উঠে আসা কোনো নিশাচর, অর্ধেক মানুষ অর্ধেক দানব, হাইব্রিড না। এদের অনেকেই ছিল এলাকা কিংবা গ্রামের সুপরিচিত মুখ। শাহবাগে যারা একটা একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগান দিয়েছে, তারাও সাধারণ মানুষ। উপমহাদের ইতিহাস জুড়ে বিভিন্ন সময়ে হওয়া দাঙ্গাগুলোতে যারা খুন হয়েছে, খুন করেছে, ধর্ষণ করেছে আর লুট করেছে, তারাও সাধারণ মানুষ। গণপিটুনির সময় একটা জীবন্ত মানুষকে পেটাতে পেটাতে মেরে ফেলা লোকগুলো বাসায় গিয়ে নিজের মেয়েকে অঙ্ক বুঝিয়ে দেয়। স্ত্রীর সাথে খুনসুটি কিংবা ঝগড়ায় ব্যস্ত হওয়া সাধারণ মানুষ। প্রচন্ড ভিড়ে আটকে পড়া মেয়েটার শরীরে সুযোগ বুঝে হাত রাখা ছেলেগুলোও সাধারণ মানুষ। মায়ের আদরের ছেলে, বোনের ছোটবেলার দুষ্টুমির সাথী। মানুষ মৌলিকভাবে ভালোও না, খারাপও না, মানুষ হলো মানুষ, স্বর্গীয় পাশবিক, সাদা ও কালোয় মেশানো। যে মানুষ অবিশ্বাস্য কল্যাণের ক্ষমতা রাখে, সেই ক্ষমতা রাখে অচিন্তনীয় নিষ্ঠুরতার। মানুষ নিজের মধ্যে ভালো মন্দ দুটোকেই ধারণ করে, দুটোর ক্ষমতা নিয়েই ঘুরে বেড়ায়। তবে যদি মানুষকে কোনো রকম জবাবদিহি ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে অধিকাংশ সময় অধিকাংশ মানুষ খারাপকেই বেছে নেবে। সাধারণ মানুষ প্রায়ই অসাধারণ নিষ্ঠুরতার সাথে কাজ করে, এটাই স্বাভাবিক। সামষ্টিক বিবেক বলে একটা কথা আছে, এটা সত্য। তবে সামষ্টিক নিষ্ঠুরতা আর গণ উন্মাদনাও সত্য। তো মিনা ভাই, আমার এই এতক্ষণের আলোচনা দিয়ে আমি এটা বুঝতে চাচ্ছি যে একটা যুদ্ধ অবস্থায় মানুষের কি পরিস্থিতি দাঁড়ায়, একজন মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে। হ্যাঁ, একজন মানুষ যুদ্ধ অবস্থায় মানে চূড়ান্ত অসহায় অবস্থায় যখন একজন মানুষ থাকে, তখন সে মানে তার উপর আরেকজন মানুষের আচরণ কেমন দাঁড়ায় এবং তার নিজের চাহিদা কি দাঁড়ায়, এটা আমরা একটু পরে আসতেছি। তো এই যুদ্ধ অবস্থা যেহেতু আমরা জানি ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা স্বয়ং আল্লাহ, যিনি মানুষের বায়োলজির স্রষ্টা, যিনি মানুষের সাইকোলজির স্রষ্টা। আল্লাহ তাআলা জানেন যে একটা যুদ্ধ অবস্থায় একজন মানুষকে আরেকজন মানুষ কি করতে পারে। উনি জানেন, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো উনি যখন একটা জীবন বিধান দুনিয়াতে পাঠিয়েছেন, তখন উনি সেটারও সমাধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। তো ইসলাম একটা যুদ্ধ অবস্থায় ইসলাম কি করতে বলে। এই যে অসহায় নারীগুলোকে আমরা দেখলাম, যারা শরণার্থী শিবিরে কঠিন একটা পরিস্থিতি কাটাচ্ছে, যাদের প্রতিপক্ষ শত্রুর হাতে, প্রতিপক্ষ সেনাবাহিনীর হাতে তাদের গণধর্ষিত হওয়ার হয় তাদের জন্য স্বাভাবিক। হ্যাঁ, এই নারীগুলোর সাথে ইসলাম কি আচরণ করে, এটা আমি আপনাদের দেখাতে চাই। তার আগে আমি এই কথাটা বলতে চাই মিনার ভাই, সেটা হচ্ছে দাসী যে বানাতেই হবে, একজন নারীকে যে দাসী বানাতেই হবে, এটা ফরজ না, এটা কোনো ফরজ হুকুম না। এটা চাইলে পরে যিনি আমির, উনি যদি মনে করেন যে এটার মধ্যে কল্যাণ রয়েছে, কোনো কল্যাণ এর মধ্যে রয়েছে, তাহলে উনি দাসী বানাতেও পারেন। কেউ যদি মনে করেন না এটার মধ্যে কল্যাণ নাই, তাহলে উনি নাও বানাতে পারেন। এবং বর্তমান ওয়ার কালচার যেটা আমরা দেখলাম, যে বর্তমান ওয়ার কালচারে যারা যোদ্ধা তাদের নারীদেরকে খুঁজে বের করা, দুটা ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে যদি আপনি এমন কাউকে পান যার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, তাকে আপনি বলেন যে এটা তার প্রতি ইহসান, তাকে শেল্টার, তার জন্য একটা যুদ্ধ ইসলামী একটা ভবিষ্যৎ আস্তে আমাদের আলোচনার ভিতরে আস্তে আস্তে আসবে এই বিষয়গুলো। তো যেটা আমি বলতে চাচ্ছি যে বর্তমান ওয়ার কালচারে এই যে দাসী বানানো, তার পরিবারকে একটা পরিবারকে আশ্রয় দেওয়া, এটা আসলে ওইভাবে সম্ভব হয় না। তখনই সম্ভব যদি একটা শহর যদি অ্যাটাক করা হয় এবং সেই শহরে যদি সবাই মিলে প্রতিরোধ করার চেষ্টা করে এবং পরাজিত হয়, সেক্ষেত্রে এই ব্যাপারটা ঘটতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ইতিহাস এটা রয়েছে। তো ইসলাম, আমরা বলি যে ইসলাম ইজ দ্য সলিউশন। ইসলাম সব পরিস্থিতির জন্য ইসলাম সলিউশন দিয়েছে। তো এই যে প্রতিপক্ষের মৃত সেনা বা মৃত সেনা বা বন্দী সেনাদের যে পরিবার রয়ে গেল, এই পরিবারের নারীগুলোর সাথে কি আচরণ করতে ইসলাম বলছে। এক নম্বর হচ্ছে, এই নারীগুলোর জীবনটা হতে পারত হয় দুর্ভিক্ষে মৃত্যু, অথবা প্রস্টিটিউশন, অথবা গণধর্ষণ। ইসলাম তাদেরকে বলতেছে যে ঠিক আছে, প্রথমে তোমরা ইসলামী আর্মি তাদেরকে নিজের কাস্টডিতে নিবে, নিজের হেফাজতে নিবে। হ্যাঁ, নিজের হেফাজতে নিয়ে এই যে নারীগুলোকে নিজের হেফাজতে নেওয়া হলো, এই নারীগুলোকে এই মানুষগুলোর তো খাবার পানি, তাদের যা যা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে হবে। তো ইসলামী আর্মি সেই কাজটা করবে তাদের কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা বন্টন না হয়। বন্টন হওয়ার আগ পর্যন্ত তাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। খুব খেয়াল করি বিষয়টা, যে বন্টন হওয়ার আগ পর্যন্ত এই নারীগুলোর হাতে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। দেখেন, আমি আসছি যে মালিকানা, এই বিষয়গুলো পরে আসতেছি, যে মুসলিম আর্মি সর্বপ্রথম এই নারীগুলোকে, যে নারীগুলোর সামনে তিনটা অপশন ছিল, হয় তাদের দুর্ভিক্ষে মরতে হবে, অথবা তাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তাদেরকে পতিতাবৃত্তি গ্রহণ করতে হবে, অথবা তাদের গণধর্ষণ হতে হবে। তো এই তিনটা অপশন যাদের সামনে আছে, তাদেরকে কি করলো, তাদেরকে মুসলিম আর্মি, ইসলামিক আর্মি তাদেরকে নিজেদের কাস্টডিতে, নিজেদের হেফাজতে নেওয়ার পরে দেখেন নিয়ম হচ্ছে যে তাদেরকে মালিকানা বন্টন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের গায়ে কেউ স্পর্শ করতে পারবে না। কেউ যদি মালিকানা বন্টনের আগে, একজন সাহাবী ছিলেন জিরার রাদিয়াল্লাহু আনহু, তিনি ভুলক্রমে মালিকানা বন্টন হওয়ার আগেই
তিনি এক দাসীর সাথে সহবাস করে ফেলছিলেন। করার পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পৌঁছে গেল, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাকে ব্যভিচারের শাস্তি, আমরা জানি ইসলামে ব্যভিচারের শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড প্রদান, আমরা জানি এটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। হ্যাঁ, তো যদিও এই আদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে আদেশ যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন, তো সেই আদেশ যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই সেই সাহাবী উনি যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে যান, যার কারণে সেটা তার উপরে প্রয়োগ করা সম্ভব হয় না। তো দেখেন, এই একটা মাত্র নিয়মের কারণে ওই সমস্ত বন্দী নারীরা, কাফের পক্ষের, হ্যাঁ, শত্রু পক্ষের বন্দী নারীরা, তারা গণধর্ষণের হাত থেকে বেঁচে গেল। আপনি দেখেন, একটা ওয়ার সাইকোলজিতে মানুষের যে একটা প্রতিহিংসা, মানুষের যে একটা পশুত্ব বোধ তাদের মধ্যে পশুত্ব চলে আসে, সেখান থেকে ইসলাম তাদেরকে রক্ষা করে ফেলছে এই একটা বিধানের দ্বারা, যে তাদেরকে মালিকানা বন্টনের আগে যদি কেউ সহবাস করে সে ব্যভিচারী গণ্য হবে এবং ওই মুসলিমকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এটা প্র্যাকটিক্যাল, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শাস্তি একজনকে, এক সাহাবীকে দিয়েছিলেন। হ্যাঁ, তো এটা আমরা জানতে পারলাম যে এইভাবে ইসলাম তাদেরকে গণধর্ষণ থেকে রক্ষা করে। দেখেন, সবাই ইচ্ছে মতো গণহারে বন্দিনীদের সাথে সহবাস করতে পারবে না। যেটা আমরা একটু আগে দেখলাম যে বার্লিনে রাশিয়ান সোলজাররা যে কাজটা করেছে, 8 জন 9 জন 10 জন মিলে একজনকে ধর্ষণ করেছে। হ্যাঁ, তারা 1-to-1 কোনো রিলেশনে তারা বিশ্বাসী না, তারা মানে গণধর্ষণ বলতে যেটাকে বোঝায় গণধর্ষণ। পাকিস্তানি আর্মিও ঠিক একই কাজ বাংলাদেশে করেছে। আজকে যদি ইসলামী আইন থাকতো, ইসলামী আইন যদি কার্যকর হতো, খিলাফত যদি থাকতো, ওই পাকিস্তানি আর্মি যারা এই কাজ করেছে তাদেরকে ঠিক ওই শাস্তি তাদেরকে দেওয়া হতো যেটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিরার রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা। একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বঙ্গীয় যারা নাস্তিক মুক্তমনা হিসেবে পরিচিত যারা আছেন, যারা লেখালেখি করছেন অথবা লাইভ করে ইসলামের সমালোচনা করছেন বা বিভিন্ন ধর্মের সমালোচনা করছেন, তাদের ভিতরে কিন্তু একটা মনোভাব দেখা যায়। তারা কিন্তু বারবার 1971 সালে পাকিস্তানি বাহিনী তারা যে বাংলাদেশের নারীদের সাথে যেটা করেছে, ওই প্রসঙ্গটা কিন্তু তারা বারবার নিয়ে আসে। এবং তাদের একটা ব্লগ আছে, খুব বিখ্যাত ব্লগ, মুক্তমনা ব্লগ, সেখানে যে ইসলামের ব্যাপারে তারা অনেকগুলো প্রশ্নের একটা ভান্ডার তৈরি করেছে, তো সেখানেও তারা এই জিনিসটা উল্লেখ করেছে। এবং তারা এই জিনিসটাকে ইসলামের যে দাসীর সাথে সহবাসের বৈধতা দেওয়া হয়েছে এটার সাথে তারা এটাকে মিলিয়েছে এবং মিলিয়ে তারা তাদের লাইভে প্রায়শই এই কথাটা বলে যে দাসী সহবত হচ্ছে জায়েজ। এবং 1971 সালে পাকিস্তানি ইসলামিক আর্মি এক্স্যাক্টলি তারা এভাবেই কিন্তু জিনিসটা বলে। তারা কিন্তু পাকিস্তানি, আমরা কিন্তু পাক আর্মিকে নাপাক আর্মি বলি, আমরা ইসলামিস্ট আমরা নিজেদেরকে মনে করি, আমরা পাকিস্তানি আর্মিকে ইসলামিক কারণেই অপছন্দ করি, আমরা তাদেরকে নাপাক আর্মি বলি। এবং এটা তারা তো সেকুলার আর্মি, পাকিস্তান কোনো ইসলামী রাষ্ট্র না, পাকিস্তান সেকুলার রাষ্ট্র। তারা যতগুলো যুদ্ধ করেছে পাকিস্তান আর্মি সবগুলো জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করেছে, একটা বর্ডারের জন্য। এবং তারা জাতীয়তাবাদের জন্য হেন অপকর্ম নেই যে তারা করেনি। এবং দুঃখের বিষয় যে নাস্তিক মুক্তমনারা তাদের লাইভে এই জিনিসটা বারবার বলে যে পাকিস্তানি আর্মি তারা এরকম করে তারা বৈধ কাজ করেছে, তারপরে লুটপাট, অগ্নি সংযোগ, ধর্ষণ, নির্যাতন, এই জিনিসগুলোকে তারা ফার্স্টে তারা পাকিস্তানি আর্মি চারতারা ঝান্ডা, ওটাকে তারা ইসলামের ঝান্ডা এরকম ভাবে তারা প্রেজেন্ট করে এবং এটাকে তারা ইসলামের উপরে পুরো দোষটা তারা চাপিয়ে দেয়। কিন্তু এখানে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, এবং যদি কোনো নাস্তিক মুক্তমানও এটা শুনে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো, পাকিস্তানি আর্মি যেটা করেছে সেটা সম্পূর্ণ অনইসলামিক কাজ করেছে, তারা সম্পূর্ণ হারাম কাজ করেছে। এবং যদি ইসলামিক খিলাফা ব্যবস্থা থাকতো পাকিস্তানি আর্মি কিন্তু এর জন্য শাস্তি হতো অবশ্যই। এবং সেই শাস্তি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে শাস্তি দিয়েছেন, রজম, পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, এই শাস্তি ওই পাকিস্তানি প্রতিটা সেনার এই শাস্তিটা হতো। তো যেটা বললাম, তারা কিন্তু মুসলিম নারীদের সাথে এটা করেছে, মুসলিম নারীদেরকে তো এভাবে মানে দাসী বানানো যায় না, মুসলিম নারীকে অবশ্যই করা যায় না। যদি অমুসলিমও হয়ে থাকে পাকিস্তানি যেভাবে করেছে এটা অমুসলিম কারোর সাথে এইভাবে এই জিনিসটা করা যায় না। তারা যেভাবে বিভিন্ন ক্যাম্পে যেভাবে রাখতো, আমরা এই মুক্তিযুদ্ধের দলিল পত্রে যে বিবরণগুলো আমরা দেখি যেভাবে তারা রাখতো, যেভাবে এই জিনিসগুলো কারোর সাথেই করা যায় না। এবং আমরা আগের দিনে আলোচনা দেখেছি যে এমনকি যাদেরকে বৈধভাবে দাস বা দাসী বানানো হয় তাদের সাথে কিরূপ আচরণ করা হয়, নিজেরা যা খায় সেটাই খেতে দেওয়া হয়, নিজেরা যা পরে সেটাই পড়তে দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং পাকিস্তানি আর্মি যেটা করেছে সেটা একটা অনইসলামিক বা হারাম কাজ করেছে। এই যে ইসলামিক কারণে আমরা জিনিসটাকে আমরা সমালোচনা করি এবং কোন আলেম ওলামা এটাকে সমর্থন করেনি। এবং মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি পাকিস্তানের একজন আলেম এবং তিনি অনেক বিখ্যাত একজন আলেম, হানাফি ফিকহের ব্যাপারে তিনি একজন বিশ্বে তিনি একজন বড় আলেম হিসাবে তিনি পরিচিত। এবং তিনিও কিন্তু পাকিস্তানি আর্মির এই নৃশংস কাজকে সমালোচনা করেছেন। এবং পাকিস্তানি আর্মি যে কাজটা করেছে এটা কোনো আলেম ওলামারা সাপোর্ট করে না,
এটা সাপোর্ট করে নাস্তিক মুক্তমানারা, মানে তারা সাপোর্ট করে না, তারা জিনিসটাকে ইসলামের সাথে মিলিয়ে তারা এটাকে হ্যাঁ মিনার ভাই, আমি শুরুতে কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার করেছি, ইসলাম বলতে কি বোঝায়। ইসলাম এবং মুসলিম সমাজ এক জিনিস নয়। এখানে আমি একটা জিনিস একটু বলি, যদিও আমাদের প্রসঙ্গের বাইরে, সেটা হচ্ছে দেখেন, মার্ক্সবাদ যে ফরম্যাট দিয়েছে, সেই ফরম্যাটটা পরবর্তীতে যখন ব্যবহারিক প্রয়োগে গেল, হ্যাঁ আমরা জানি যে রাশিয়া, চীনে, তখন সেখানে লক্ষ লক্ষ মানুষ, চীনে 40 মিলিয়ন মানুষ, হ্যাঁ, এবং রাশিয়াতে শুধুমাত্র স্ট্যালিন পিরিয়ডে 60 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে, অনেকে বলতে পারে যে এই যে এটা হত্যা করেছে, এটার সাথে মার্ক্সবাদের কোনো সম্পর্ক নেই, মার্ক্সবাদ তো তাকে হত্যা করে বলে নাই, তো মার্ক্সবাদ হত্যা করতে পারে নাই, কিন্তু মার্ক্সবাদ এর কোনো দায়িত্ব নেয় নাই। আমি যেটা বলতে চাচ্ছি মিনার ভাই, সেটা হচ্ছে যে মার্ক্সবাদের ব্যবহারিক প্রয়োগে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে, অতএব এবং যেহেতু মার্ক্সবাদ এর কোনো শাস্তি প্রতিবিধান করে নাই, মার্ক্সবাদ বলে নাই যে তোমরা যদি এই আমি যেটা বললাম সেই কাজগুলো যদি তোমরা হুবহু না করো, তাহলে পরে মৃত্যুর পরে তোমরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবা, এই কথা মার্ক্সবাদ বলে নাই। হ্যাঁ, বলতে চাই এটা হচ্ছে কি ভাই, অনেক সময় অনেক মুসলিম দায়ী কমিউনিস্টদের দ্বারা যে গণহত্যাগুলো, যে নৃশংস কাজগুলো হয়েছে, যেহেতু কমিউনিস্টরা মূলত নাস্তিক, অনেক সময় মুসলিম দায়ীগণ এটা দেখান যে নাস্তিকদের দ্বারা এই সমস্ত গণহত্যাগুলো হয়েছে, নৃশংস কাজগুলো হয়েছে। তখন নাস্তিকরা এই জিনিসটা কিভাবে ট্যাকল করেন, তারা বলেন যে আসলে হ্যাঁ তারা নাস্তিক বলে, কিন্তু নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য এটা হয় নাই, এটা হয়েছে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য। অনেকটা এইভাবে তাদের রেসপন্সটা হয়। তো এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে নাস্তিকরা যেটা করেছে, আমরা যদি হিস্ট্রি দেখি, তারা মসজিদ, চার্চ, এই সমস্ত যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা ধ্বংস করেছে, তাই না? তার ধর্মহীনতা কিন্তু তাদের একটা অন্যতম একটা বলা যায়, মানে আদর্শ মার্ক্সবাদী যারা আছে, এবং তারা কিন্তু ধর্মহীনতা তথা নাস্তিকতাকে প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু তারা অনেক করেছে। এবং দেখেন অনেক ক্ষেত্রে তারা হয়তো কমিউনিজমের জন্য এটা করেছে, সেটা ঠিক আছে, যারা কমিউনিজমের বিরোধী তাদেরকে তারা দমন করেছে। দেখেন এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, তারা কিন্তু নাস্তিক, তাদের কিন্তু পরকালে বিশ্বাস নাই, তাদের উপর একটা বড় একটা প্রভাব ফেলেছে। এবং এটা আমি বলতে চাচ্ছি মিনার ভাই, সেটা হচ্ছে কোন সংগঠন যদি মানে ইসলামের নামে কোনো খারাপ কাজ করে, তারা কিন্তু ওর জন্য ইসলামের দোষ দেয়। পাকিস্তানি আর্মি যারা নামে মুসলিম, তারা যদি কোনো খারাপ কাজ করে, ওটাকে কিন্তু আমাদের নাস্তিক মুক্তমানা বন্ধুরা ঠিক ইসলামের উপর চাপায়। ওদিকে কোন নাস্তিক যদি কমিউনিজমের নামে করে, এটা দোষটা কিন্তু তাদের কাছে নাস্তিকদের কোনো দোষ নেই, সব দোষ কমিউনিজমের। আচ্ছা ধরে নিলাম কমিউনিজমের দোষ, কিন্তু তারা কি কখনো কমিউনিজমকে বর্বরতা বলে? আমেরিকা যে ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য এত মানে সাম্প্রতিক সময়ে গত 10-20 বছরে কি পরিমাণ রক্তের বন্যা তারা বয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন অঞ্চলে, গণতন্ত্র, সকল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার কি কখনো গণতন্ত্রকে বর্বরতা বলে? তারা কিন্তু কখনো গণতন্ত্রকে বর্বরতা বলে না। ইসলামের নামে যদি কিছু একটা হয়, তাদের আর খুশির কোনো অন্ত থাকে না, তারা একদম মহানন্দে ঘন্টা বাজাতে থাকেন, তারা তাদের লাইভের ভিতরে একদম ফলো করে। অথচ দেখেন এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে ইসলামী দাসপ্রথার ব্যাপারে আমরা আলোচনা করছি আজকে, এই জিনিসটা কিন্তু বলা যায় বর্তমান পৃথিবীতে অ্যাপ্লিকেশনই নেই। এখন মুসলিমরা দাস বানায় না, কেউ এখন কাগজে কলমে দাস বানায় না। যে জিনিসটা অ্যাপ্লিকেশন নেই, সেটাকেও তারা এমন ভাবে দেখে এটা বিশ্বের খুব বড় একটা সমস্যা। ওইদিকে বিশ্বে দেখেন গণতন্ত্রের নামে, কমিউনিজমের নামে গত 20 বছরে, গত 50 বছরে, গত 100 বছরে কি পরিমাণে রক্তপাত হয়েছে। দেখেন 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, একটাও কিন্তু ধর্মের জন্য হয় নাই, সবই কিন্তু এই যে জাতীয়তাবাদ যে জিনিসটাকে প্রমোট করা হয় তার নামে হয়েছে। কিন্তু আমাদের নাস্তিক মুক্তমানা বন্ধুরা তারা দাবি করে যে তারা একটা শোষণ মুক্ত সুন্দর একটা পৃথিবী চায়, তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে, বাট সত্যিকারের যে সমস্যাগুলো ওগুলো না তাদেরকে অ্যাড্রেস করতে দেখা যায়। তারা আসলে নিরীশ্বরবাদীরা যে দর্শন, নাস্তিকতা দর্শন, ওটাকেই তারা সবসময়। কাজেই যারা সাধারণ আমাদের দর্শক, তাদের হচ্ছে আপনারা একটু মাথা খাটিয়ে চিন্তা করুন, বুঝুন জিনিসটা। আসলে তারা যে একটা জিনিস, তারা যে মানবতার মোড়কে একটা জিনিস যে খাওয়াচ্ছে সবাইকে, এই জিনিসটার ভিতরটা আমরা একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করি। অনেক সময় সরলপান অনেকে আমাদের মুসলিম ভাইরা, তারা নাস্তিক মুক্তমানাদের গাল ভরা অনেক কথা শুনে তারা অনেক সময় খুব প্রভাবিত হয়ে যান যে তারা কত সুন্দর আলোচনা করছে, তারা শোষণ মুক্ত পৃথিবী চান, তারা সুন্দর একটা পৃথিবী চান যেখানে ধর্মের মানে তারা সমস্ত সমস্যার সাথে ধর্মকে আসলে জুড়ে দেন, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। আর সত্যি ভাই একটা যে আমি একটু সংক্ষেপে বলি, আপনার যে আলোচনা ছিল সেটার সূত্র ধরে বলি। আপনি আলোচনা করেছেন যে
জেনেভা কনভেনশন বা বিভিন্ন যে নিয়মগুলো পশ্চিম জাতিসংঘ বা এর দ্বারা যে যে জিনিসগুলো মানে করা হয়েছে, এবং আপনি বিভিন্ন ইতিহাস বলেন, তো এখানে নাস্তিক পক্ষ তেমন একটা পয়েন্ট হয়তো আনতে পারে। তারা হয়তো বলতে যে রাষ্ট্রীয়ভাবে এই যে ধর্ষণ বা নির্যাতনের যে আপনি বিবরণগুলো দিয়েছেন, তারা হয়তো একটা পয়েন্ট আনতে পারে। এবং আমাকেও গতদিনও একজন গতদিন আলোচনার পরে একজন আমাকে মেসেজে প্রশ্নটা করেছিল যে আমেরিকা বা মিত্র বাহিনী তারা কি রাষ্ট্রীয়ভাবে জিনিসটার বৈধতা দিয়েছে কিনা। তারা হয়তো অন্যায় কাজ করেছে, বাট এটাকে কি তারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে কিনা। ইসলাম তো রাষ্ট্রীয়ভাবে হোক ধর্মীয়ভাবে হোক দাসীর সাথে সহবাসটাকে তো বৈধতা দেয়, তারা এটাকে দিয়েছে কিনা। এটার উত্তর আমরা বলবো কাগজে কলমে তো কেউই তারা দেয় নাই। তারা কাগজে কলমে ধরনের ধর্ষণকে তারা বৈধতা দেয়নি বটে, কিন্তু তারা এটাকে নীরব সমর্থন দিয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, জার্মানি যখন পরাজিত হয়েছে, জার্মানি পরাজিত হওয়ার আগে জার্মানি কি করেছে সেটা আমরা জানি, সেটা রাষ্ট্রীয়ভাবেই জিনিসটাকে বলা যায় নাৎসি বাহিনী তাদের এটা একটা ছিল, তারা নির্যাতন করেছে। যখন মিত্র বাহিনী যখন জয়লাভ করেছে, তারা তখন ওই কাজটাই করেছে। নাৎসিরা যেটা করেছে, তারা ওইটা জার্মানি এবং তাদের যারা মিত্র যারা ছিল তাদের উপর করেছে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে জিনিসটাকে বৈধতা দিয়েছে এমন নয়, কিন্তু আসলে রাষ্ট্রীয় বৈধতার এখানে আসলে কোনো মূল্য নেই। আমরা জানি যে জাতিসংঘ নামে একটা সংস্থা আছে যেটা অনেক সুন্দর রোডম্যাপ টাইপ অনেক কিছু দেয়, কিন্তু এগুলো কিন্তু কেউ মানে না, ঠিক আছে। তো রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয় নাই, বাট সেটাকে একটা নীরব সমর্থন দেওয়া হয়েছে। এখানে রাষ্ট্রীয় যে বৈধতার ব্যাপারটা অনেক সময় আইওয়াস মূলত এই রাষ্ট্রগুলো তাদের ইচ্ছাটাই বাস্তবায়ন করে তাদের সৈনিকদের দ্বারা, যেমন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আমরা দেখছি। তো এই যে নীরব সমর্থনের ব্যাপারটা, যে পশ্চিমা আমেরিকার নীরব সমর্থনে ইসরায়েল কিভাবে তাদের ভূমি সম্প্রসারণ করছে, অন্যায়ভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে ইহুদি বসতি তারা স্থাপন করছে। তো এইরকম ভাবে এই যে শক্তি ভাই এতক্ষণ আলোচনা করলেন যে নির্যাতনগুলো হয়েছে, যে ধর্ষণগুলো করা হয়েছে সৈনিকরা, এই ব্যাপারে কিন্তু একটা নীরব সমর্থন ছিল, কাগজে কলমে না, বাট একটা নীরব সমর্থন ছিল। তা না থাকলে কিন্তু জিনিসগুলো হতে পারতো না। ব্যাপার হচ্ছে গাল ভরা কথা কি বলে, জেনেভা কনভেনশন বা অনেক কিছুর কথা বলে, বাট এইগুলো আসলে অ্যাপ্লিকেশন হয় না। এটা হচ্ছে বাস্তবতা, আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে। আচ্ছা, আমি বেশ কিছুক্ষণ ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, সত্যি আপনি আপনার আলোচনা ইনশাআল্লাহ কমপ্লিট করুন। জি মিনা ভাই, দুটো পয়েন্ট আমি এখানে ক্লিয়ার করি। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি যেটা বলা শুরু করেছিলাম, যে মার্ক্সবাদের ইমপ্লিমেন্টেশনে গিয়ে, মার্ক্সবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কোটি কোটি মানুষ নিহত হয়েছে, কোটি কোটি মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছে। তো এটা এই দোষ মার্ক্সবাদের। তার কারণ হচ্ছে মার্ক্সবাদ হচ্ছে একটা বস্তুবাদী। তারা এমন কোনো নিয়ম রাখে নাই, এমন কোনো শাস্তি প্রতিবিধান করে নাই যে তোমরা যদি সহি মার্ক্সবাদ অনুসারে যদি তোমরা না চলো তোমরা এই শাস্তি পাইবা। এটা ইমপ্লিমেন্টেশনের একটা অনিবার্য ফল হিসেবে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু ইসলাম কিন্তু বলছে যে, ইসলাম কোরআন এই কথা বলছে, হাদিস এই কথা বলছে, সালফে সালেহিন প্রথম 4 যুগের ওলামা ইকরাম এই ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, তো এটা অনুসারে যদি কেউ না চলে তাহলে পরে মৃত্যুর পর তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং মুসলিম সমাজ যদি এই মূলনীতি থেকে দূরে চলে যায়, যদি কোনো গুনাহ করে, ইসলাম যেটাকে গুনাহ বলছে, তাহলে পরে সেই দায়িত্ব ইসলামের না, কারণ ইসলাম কিন্তু বলে দিয়েছে তুমি শাস্তি পাবা এটার জন্য। তো যার কারণে এই মানে কমিউনিস্টদের যে দুঃশাসন, এটার ফল মার্ক্সবাদের উপর বর্তায়, কিন্তু ইসলামের উপরে বর্তায় না মুসলিমদের কোনো দুঃশাসন, মুসলিমদের কোনো গুনাহ, মুসলিমদের কোনো জুলুম। মুসলিম সমাজ পরবর্তী যুগে ইসলামের দেখা যাচ্ছে 1000 বছর পরে, 700 বছর পরে, 800 বছর পরে কোনো জুলুম করলে সেটা ইসলামের উপর বর্তায় না। একজন বলতেছেন যে পাকিস্তানি আর্মির কি এই হুঁশ নাই, তারা তো মুসলিম, তারা তাদেরকে এই হুঁশ নাই যে আল্লাহ দেখতেছেন আমাদেরকে। শোনেন, প্রত্যেক আরবি নামধারী মুসলিম না, প্রত্যেক আরবি নামধারী মুসলিম না। আমি এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে ইসলাম হচ্ছে আকীদার বিষয়, ইসলাম হচ্ছে বিশ্বাসের বিষয়। হ্যাঁ, কিছু জিনিস বিশ্বাস যখন আমি করব আমার মুখ দ্বারা, আমার অন্তর দ্বারা, আমার কাজে কর্মে, তখন হচ্ছে আমি মুসলিম। এটাকে বলা হয় ঈমান। তো যদি একজন আরবি নামের মুসলিম কিন্তু সে মনে মনে বিশ্বাস করে না, সে আল্লাহকে বিশ্বাস করে না, সে মুখে স্বীকার করে না, তাহলে পরে সে মুসলিম না। হ্যাঁ, এবং পাকিস্তান কোনো ইসলামী রাষ্ট্র না, পাকিস্তান আর্মি কোনো ইসলামী আর্মি না। আমরা কি বলতে চাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন। আমরা সেটা হচ্ছে যে 1971 সালে পাকিস্তানি বাহিনী যার নির্দেশে গণহত্যাগুলো চালিয়েছিল, জেনারেল ইয়াহিয়া খান, তিনি কিন্তু ইরানি বংশোদ্ভূত, তিনি কিন্তু একজন শিয়া ছিলেন। এবং পাকিস্তান পিপলস পার্টির যে জুলফিকার আলী ভুট্টো, তিনিও কিন্তু তার ফ্যামিলি কিন্তু শিয়া। তো ব্যাপার হচ্ছে যে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তাদের সাথে শিয়াদের একটা ভালো কানেকশন আছে। অনেক সময় তারা ইয়াহিয়া খান খুব মুসলিম মনে হচ্ছে নামটা শুনে, জুলফিকার আলী ভুট্টো, কিন্তু এদের আকীদাটা আগে যেন দেখেন যে তারা কিভাবে মদ পান করতো বা কি সমস্ত, তাদের সাথে ইসলামের দ্রুততম সম্পর্ক যে নাই। একজন মুসলিম যখন মদ পান করে, ইসলাম কি তাকে মদ পান করতে বলছে?
ঠিক একই রকম ভাবে যদি এমন কোনো হিস্ট্রিতে দেখা যায় যে উসমানী খেলাফতে কোনো যুদ্ধে কোনো নারী ধর্ষণ হয়েছে, সেটা কি ইসলামের দোষ? ইসলামের দোষ না। একজন মুসলিম মদ পান করলে সেটা ইসলাম সম্মত না, ইসলাম থেকে মদ পান করতে বলে নাই। একজন যদি বউ পিটায় বইয়ের হাড্ডি গুটি ভেঙে দেয়, ইসলাম বলে নাই বউ পিটায় বইয়ের হাড্ডি গুটি ভেঙে দাও, তাহলে পরে বইয়ের হাড্ডি গুটি ভাঙার দায় তো ইসলামের না। এই যে এই পয়েন্টটা বুঝতে হবে যে প্রত্যেক আরবি নামের মানুষের কৃতকর্মের দায় ইসলামের না। আমরা ইসলাম বলতে কি বোঝাচ্ছি এটা বুঝেন, ইসলামী আর্মি বলতে কোন আর্মি বোঝাচ্ছি এটা বুঝেন। ওটা ওমর রাদিয়াল্লাহু তাআলার আর্মি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আর্মি, ওটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার আর্মি। প্রথম 4 যুগের ইসলামকে আমরা রেফারেন্স ইসলাম হিসেবে আমরা কথা বলতেছি। তো যেটা বলতেছি এখন আমি যেটা প্রসঙ্গে আমি ছিলাম এনার ভাই, এটা হচ্ছে আমি আবার স্ক্রিনটাতে ফিরে যাচ্ছি, আমার স্ক্রিনটাতে ফিরে যাচ্ছি। তো দেখেন হ্যাঁ আমি স্ক্রিনটাতে ফিরে যাচ্ছি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আমার? শেয়ার হয়েছে, শেয়ার দেখা যাচ্ছিল আর কি, এখন আবার চলে গেছে। আচ্ছা আচ্ছা আমি দিয়েছি আবার। তো দেখেন এই একটা বিধানের দ্বারা, একটা বিধান যে যদি কোনো মালিকানা বন্টনের আগে যদি দাসীদের সাথে সহবাস করে ফেলা হয়, তাহলে পরে যদি দাসী যদি কাফেরও হয়, দাসী যদি অমুসলিমও হয়, তবু মুসলিম সৈন্যকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এটা হত্যাযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করে দেখেন এই একটা বিধানের দ্বারা মানে কাফিরদের যত নারী, সমস্ত নারীকে ইসলাম গণধর্ষণের হাত থেকে বাঁচাই দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন। এবার আমি ফিরে যাচ্ছি বার্লিনে, আমি বার্লিনে ফেরত যেতে চাই, যখন সোভিয়েত আর্মি বার্লিনে 10 দিনে 10 লক্ষ নারীকে তারা ধর্ষণ করেছে। আমি সেই সময় আপনাদেরকে নিয়ে যেতে চাই যে বার্লিনে 10 দিনে সোভিয়েত আর্মি কতজনকে ধর্ষণ করেছে? 1 লক্ষ জার্মান নারীকে ধর্ষণ করেছে। এখন সোভিয়েত আর্মি যদি ইসলামী আর্মি হইতো, তাহলে একটা বিধানের কারণে 1 লক্ষ জার্মান নারীর ইজ্জত বেঁচে যেত, 1 লক্ষ জার্মান নারীর ইজ্জত এবং তাদের জীবন বেঁচে যেত, যাদেরকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। পাকিস্তান আর্মি যদি ইসলামী আর্মি হতো, একজন ইসলামী, আমি আসতেছি সামনে, আমি সামনে আরো আসতেছি, আপনারা একটু আমার সাথে থাকেন, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি হয়তো সুন্দর করে বোঝাতে পারতেছি না, আমি একটু অসুস্থ, কিন্তু আপনারা আমার কথার ভিতরের কথাটা বোঝার চেষ্টা করেন। 3 নম্বর দেখেন, 3 নম্বর হুকুম কি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন বন্দিনীকে, মানে ইসলামী রাষ্ট্রের পক্ষে তো বসে বসে খাওয়া সম্ভব না, কি করতে হবে, এই বন্দীদেরকে মুসলিম সৈন্যদের অধীনে দিয়ে দাও, তারা তাদেরকে খাওয়া, তারা তাদেরকে ভরণ পোষণ করা। একজন বন্দিনী অনেক সময় দেখা যাচ্ছে যে কয়েকজন মুসলিমের মালিকানায় দেওয়া হয়। যদি ইসলাম যদি গণধর্ষণই করতে বলতো, ইসলাম যদি যৌন দাসী বানাইতে বলতো, সেখানে তাহলে ইসলাম এই বিধান কিভাবে দেয় যে এই অবস্থায় ওই মহিলা কারোর জন্যই বৈধ না। ইবনে কুদাম আল মাকদিসি রাহিমাহুল্লাহ বলেন, যৌথ মালিকানাধীন দাসীর সাথে সহবাসের অনুমতি নাই, সহবাসের অনুমতি নাই। একজন বন্দিনী যখন কয়েকজনের মুসলিমের আন্ডারে থাকবে, তখন কারো জন্যই ওই মহিলা বৈধ না। তাহলে দেখেন, যদি ইসলাম যদি যুদ্ধবন্দিনীদেরকে যদি যৌন দাসী বানায়, তাহলে দুজনই করতে পারতো, দুজনই করলে সমস্যা কি ছিল? অন্য আপনাদের সেকুলার আর্মি, আপনাদের কমিউনিস্ট নাস্তিক আর্মি তো 9 জন 10 জন মিলে একজনের সাথে করতেছে। তাহলে ইসলাম বলতেছে যে না, যদি একাধিক 2 জনের আন্ডারে একজন থাকে, তাহলে পরে তার সাথে 2 জনের কেউই করতে পারবে। খেয়াল করে দেখেন। ভাই এখানে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার নেক্সট পয়েন্টের আগে আমি একটু জিনিসটা অ্যাড করি। সেটা হচ্ছে কি, ইসলামের যে দাসের যে ব্যবস্থাটা, এটাকে ইসলামে বৈধ রাখা হয়েছে, এবং দাসী সেটা বৈধ রাখা হয়েছে, দাসী তো সহবাসকে বৈধ করা হয়েছে। তো আমরা যখন এই জিনিসটা বলি, তখন কিছু নাস্তিক মুক্ত না এখানে একটা কাজ করে, তারা বলে মুমিনরা স্বীকার করে নিয়েছে ইসলামে যৌন দাসী আছে। দেখেন তাদের শব্দের প্রয়োগটা দেখেন, আমরা বলি দাসী আছে, তারা বলে যৌন দাসী আছে। ঠিক আছে, মানে তাদের যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারাটা আমাদের উপরে তারা চাপিয়ে দেয়। ব্যাপার হচ্ছে দাসী আর যৌন দাসী কথা কিন্তু এক না। যেমন যৌনকর্মী কথাটা কিন্তু এক না। হ্যাঁ, ইসলামের দাসী আছে, কিন্তু ইসলামের দাসী তো শুধু যৌন কাজের জন্য ব্যবহার হয়, ব্যাপারটা তা না। যৌন দাসী হচ্ছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা করা হতো, অথবা পাকিস্তান আর্মি যেটা করেছে, তারা শুধুমাত্র ভোগের জন্য ইউজ করতো। বাট ইসলামে তো ব্যাপারটা এরকম না। ইসলাম ব্যাপারটা স্ত্রীর মতো, স্ত্রী যেরকম সমস্ত কিছু তার সাথে একসাথে থাকে, খায়, ঘুমায়, সহবাস সবকিছুই, ইসলাম ব্যাপারটা এরকম। আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই যখন নাস্তিক মুক্তমানরা বলছে ইসলামের যৌন দাসী আছে, এবং এই জিনিসটা বলে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। দাসী এবং যৌন দাসী এক নয়, যেমন কর্মী এবং যৌনকর্মী কথাগুলো এক নয়। আচ্ছা হ্যাঁ, সত্যি আপনি চমৎকার, হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন ভাই। তো যেটা বলতেছিলাম যে তাহলে পরে আমরা যুদ্ধকালীন সময়ে কিন্তু আমরা নারীদের ইজ্জতকে আমরা বাঁচাই নিলাম, গণধর্ষণের হাত থেকে বাঁচাই নিলাম। এখন যখন যুদ্ধের সময় যখন সব যুদ্ধবন্দী নারীরা একসাথে আছে, তখন সেখানে তাদেরকে ফুড এনশিওর করা হচ্ছে, মুসলিম আর্মির কাস্টডিতে তাদেরকে ফুড এনশিওর করা হবে, শেল্টার এনশিওর করা হবে, ক্লদিং, ট্রিটমেন্ট যা যা লাগে তাদের জন্য এনশিওর করা হবে। এবং সেখানে এরপরে যখন মালিকানা বন্টন হবে, যুদ্ধ থেকে যখন তারা অবসর হয়ে যাওয়ার পরে এই দাসীদেরকে যেন এক একজন সৈন্য যেন তাদের দায়ভার নিতে পারে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, সেই জন্য তাদেরকে বন্টন করা হবে। তো আমরা দেখলাম যে যদি একাধিক মানুষের মধ্যে একজন বন্টন হয়, তাহলে ও কারোর জন্যই বৈধ না। হ্যাঁ, যদি এটা ভোগের জন্য হয়তো, তাহলে সব মালিকই তো ভোগ করতে পারতো। এটা আমরা একটা নিয়ম জানলাম।
3 নম্বর নিয়ম যেটা জানলাম, যদি স্বামী স্ত্রী একসাথে বন্দী হয়, খেয়াল করবেন আমরা, এটা খেয়াল করি আমরা একটু, যে স্বামী স্ত্রী যদি একসাথে বন্দী হয়, তাহলে যেই মুসলিম সেনার আন্ডারে স্ত্রী আছে সেই মুসলিম সেনা তার গায়ে হাত দিতে পারবে না। দেখেন, যদি ধর্ষণের জন্য হইতো, যদি যৌন দাসী হিসেবে ভোগের জন্য হইতো, তাহলে পরে কেন ওই স্বামী থাকলেই কি না থাকলেই কি, স্বামী থাকলেই কি না থাকলেই কি। তো এখানে এই বিষয়টা নিয়ে যদিও কিছুটা মতভেদ আছে, তবে জমহুর উলামা ইকরামের মত এটাই যে তাদের বিয়েটা বাতিল হয় নাই, তাদের বিয়েটা আছে, যেহেতু সে আরেকজনের স্ত্রী, অতএব তার গায়ে হাত দেওয়া যাবে না, কোনো মুসলিম সেনা তার গায়ে হাত দিতে পারবে না। 3 নম্বর পয়েন্ট আসেন, বলা হচ্ছে যে মূর্তি পূজক দাসী, যেই দাসী মূর্তি পূজা করে, সেই দাসীও তার মালিকের জন্য বৈধ না, যতক্ষণ সে এই ইসলাম বা খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম তিনটার কোনো একটা গ্রহণ করে। তবে হ্যাঁ, তবে আল্লামা আইনি যদিও বলছেন যে ইমামগণ একমত, তবে এখানে কিছু ইখতিলাফ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমরা জানি আওতাসের যে যুদ্ধবন্দী নারীরা, তারা মক্কার মুশরিক ছিল, এটা একটা ইখতিলাফি মাসালা। তারপরে দেখেন বিষয়টা কিন্তু আলোচনায় আসছে যে মূর্তি পূজক দাসী, যে দাসী মূর্তি পূজা করে তাকে, এটা আমরা পরে আসবো কেন এটা নিষেধ করা হলো, এটা মধ্যে একটা সুন্দর একটা সৌন্দর্য আছে। আমি তো বলতেছি যে এই দাসী যে মুসলিম আর্মি যে দাসীদেরকে নিজেদের কাস্টডিতে নিছে এবং দাসীদেরকে যে নিজ নিজ ঘরে নিয়েছে, এইটা এহসান, একজন কাফির নারীর প্রতি এহসান। যেই নারীর 3টা ফেট ছিল, 3টা ভাগ্য ছিল, হয় সে না খেয়ে মরবে, অথবা সে নিজের ইজ্জত বেঁচে বেঁচে খাবে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ইজ্জত বেঁচে খাবে, অথবা সে গণধর্ষণ হবে। এই একটা নারীরকে ওই সম্ভাবনা থেকে বের করে নিয়ে এসে, যে সম্মানের জীবন ইসলাম দিয়েছে, সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আরেকটা জিনিস দেখেন, যে যখন একজনের মুসলিম সৈন্যের মালিকানায় এনে দেওয়া হলো, এনে দেওয়ার পরে তাকে সাথে সাথেই তাকে মানে তার সাথে সহবাস করা যাবে না, একবার মাসিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, একবার মাসিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে আছে যে কোরআনের মধ্যে, যে যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকার যারা আসবে, 1 ঋতুকাল অতিক্রান্ত হবার পর তারা বৈধ হবে। দেখেন এই কয়টা বিধানের মাধ্যমে যুদ্ধকালীন সময়ে একজন নারী কিভাবে তার নিরাপত্তাটা নিশ্চিত হয়েছে। যেই নারীর সামনে 3টা ভাগ্য তাকে বরণ করতে হতো, তাকে না খেয়ে মরতে হতো, তাকে রাস্তায় রাস্তায় তাকে ইজ্জত বিক্রি করে খাইতে হইতো, অথবা তাকে গণধর্ষণের শিকার হইতে হইতো, সেই একটা অবস্থায় ইসলাম কিভাবে একজন নারীকে ওয়ার সাইকোলজি এবং আফটার ওয়ার যে একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে একজন নারীকে যেতে হবে, যার সহায় সম্বলহীন, যাকে দেখার কেউ নাই, যার ভরণ পোষণের কেউ নাই, এই একজন নারীকে যে অবস্থার ভিতর দিয়ে যেতে হবে, এই কয়টা বিধানের দ্বারা ইসলাম কিভাবে যুদ্ধকালীন সময়ে সেই নারীটাকে হেফাজত করে ফেললো, সেই মেয়েটাকে হেফাজত করে ফেললো, এটা আমাদের খুব বোঝার বিষয় আছে। জিনিসগুলো না বুঝলে পরে জিনিসগুলো কঠিন, না জানলে পরে কঠিন। হ্যাঁ, এই নারীগুলো কি পেলো? এই নারীগুলো আশ্রয় পেলো, একজন সৈন্যের অধীনে তারা আশ্রয় পেলো, তারা খাওয়া পড়া পেলো। আমরা প্রথম ফার্স্ট পর্বে আমরা আলোচনা করেছি এই খাওয়া পড়াটা কেমন খাওয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তোমাদের দাস দাসীদেরকে তাই খাওয়াও, তোমরা যা পরিধান করো তোমার দাস দাসীদেরকে তাই পরিধান করো। যারা না খেয়ে মরতো তাদেরকে ইসলাম সেই জিনিসই পড়াচ্ছে যেটা মালিক পড়বে, যেটা একজন মুসলিম পড়বে, সেই জিনিসই সে পড়বে। এবং 3 নম্বর হচ্ছে কি, যে তারা কাজ পেলো, তারা কাজ পেয়ে দেশীয় অর্থনীতিতে তারা সম্পৃক্ত হলো, দেশীয় অর্থনীতিতে তাদেরকে বসায় বসায় খাওয়ানো না, যেমন ধরেন জেনেভা কনভেনশনে বলা আছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখো, বসায় বসায় খাওয়াও, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন তাদেরকে বসায় বসায় খাওয়াও। এটা ইমপ্র্যাকটিক্যাল। আপনি একটু আগে বিনয় ভাই একটা কথা বলেছেন, আমি কথাটা সূত্র ধরে একটা কথা বলতে চাই, যে অনেক সময় বলা জেনেভা কনভেনশন, হ্যাঁ জাতিসংঘ আমাদের জন্য এই করতেছে, জেনেভা কনভেনশন আমাদের জন্য এই করতেছে, হ্যাঁ রেড ক্রিসেন্ট আমাদের জন্য এই করতেছে, হ্যাঁ পশ্চিমারা কত মানবিক, পশ্চিমারা কত উন্নত, কত তারা সভ্য। তো মোট কথা হচ্ছে এটা, যে ইসলাম কোনো থিওরি না, ইসলাম কোনো থিওরি না, যে সুন্দর সুন্দর কথা আমি বললাম, হ্যাঁ সুন্দর সুন্দর স্মৃতিমধুর কথা, হ্যাঁ শুনতে মিষ্টি লাগে, শুনতে ভালো লাগে, স্বাধীনতা, সমতা, হ্যাঁ এই সমস্ত সুন্দর সুন্দর কথা বললাম, কাজের বেলায় কিছু না, কাজের বেলায় কণ্ঠ না। হ্যাঁ ভিয়েতনাম যুদ্ধে, জেনেভা কনভেনশন 49 সালে, 68 সালে ভিয়েতনাম যুদ্ধে যে হাজার হাজার নারীকে ধর্ষণ করছো, হ্যাঁ তারপর হচ্ছে কি বলে এই আফগানিস্তানে ইরাকি নারীদেরকে আবু গারিব কারাগারে 1500 ইরাকি নারীকে ধর্ষণ করছো। এটা এগুলো এই ধরনের প্রতারণা ইসলাম করে না। একটা সুন্দর কথা সামনে রেখে পিছনে যা ইচ্ছা তাই করলাম, হ্যাঁ স্বাধীনতা, আমরা দাস কথা মানি না, এটা আমরা প্রত্যেক মানুষের জন্য স্বাধীনতা নিশ্চিত করব, এই কথা আমরা বললাম। আবার ওইদিকে কি বলে দেখা যাচ্ছে যে ইউরোপের প্রতিটা মার্কেটে আমরা ব্রাজিল থেকে 20 লক্ষ কন্যা শিশুকে প্রতি বছর নিয়ে এসে জয়েন করাচ্ছি। তো এইগুলোর মধ্যে ইসলাম নাই, ইসলাম প্রতারণা না, ইসলাম এমন বিধান, ইসলাম হচ্ছে কি মাঠের যে সমস্যা, ময়দানের যে সমস্যা, সেই সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান ইসলাম দেয়, বাস্তব সমস্যার বাস্তব সমাধান, যেটা প্রয়োগ হবে। হ্যাঁ আজকে মিডিয়া আমাদেরকে
সুন্দর সুন্দর কথা শেখাচ্ছে, সুন্দর সুন্দর ইমপ্র্যাকটিক্যাল অব্যবহারিক থিওরি শেখাচ্ছে। ইসলাম এসব থিওরিতে বিশ্বাসী না। ইসলাম মাঠে যে সমস্যা হয়, ওয়ার সাইকোলজি কিভাবে একজন নারীকে ধ্বংস করে দিতে পারে, সেখানে ওয়ার সাইকোলজিকে ট্যাকেল দিতে হলে কি করতে হবে সেটা ইসলাম শিখাই দিচ্ছে, সেটা ইসলাম বিধান হিসেবে প্রতিষ্ঠিত করছে। আজকে অনেকে বলতে পারে যে পশ্চিমারা সভ্য, তারা কত সুন্দর, তারা তো রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয় নাই। রাষ্ট্রীয়ভাবে বৈধতা তোমরা দাও নাই, রাষ্ট্রীয়ভাবে তোমরা বলতেছো যে ফরাসি বিপ্লবের মূলনীতি লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, হ্যাঁ, যে স্বাধীনতা, মৈত্রী, সমতা, অথচ তোমরা ঠিকই ওই আফ্রিকার যে কলোনি দেশগুলো আছে তাদের কাছ থেকে 85% ফরেন ইনকাম, ওই বৈদেশিক মুদ্রা ফ্রান্স তাদের নিজেদের ব্যাংকের মধ্যে রাখতেছে। এটা কি ধরনের সমতা? তোমরা বলতেছো তোমরা সমতা চাও, তাহলে তোমরা আফ্রিকার সাথে কি সমতা করতেছো? তোমরা বলতেছো তোমরা স্বাধীনতা চাও, তাহলে আফ্রিকাতে আজকেও তোমরা তাদেরকে আধুনিক দাস প্রথা তোমরা বজায় রাখছো। আজকেও তোমরা বলতেছো তোমরা সমস্ত মানুষ সমান, তাহলে পরে মানে আফগানিস্তানে আর ইরাকে তোমরা কি করতেছো? তোমরা তো কথায় কাজে মিল নাই। তোমরা যেটা বলতে চাচ্ছ সেটা আমল করতেছো না। তো ইসলাম এই ধরনের প্রতারণা না। ইসলাম হচ্ছে সেটাই বলবে যেটা বাস্তব একটা সমস্যা। জেনেভা কনভেনশনের কথা বলে, জাতিসংঘের কথা বলে, দেখেন ফিলিস্তিনের যে বিভিন্ন অঞ্চলকে তারা কিন্তু বলে অধিকৃত গাজা উপত্যকা বা বিভিন্ন, এগুলোকে কিন্তু বিশ্ব সম্পদের অধিকৃত অঞ্চল হিসাবেই বলে। হ্যাঁ, এটা যে ইসরায়েল জবরদখল করে রেখেছে, জিনিসটা যে অবৈধ এটা সবাই স্বীকার করে। জাতিসংঘ নামে একটা সংগঠনও আছে, কিন্তু দেখেন অবৈধ হওয়া সত্ত্বেও প্রত্যেক বছর কিন্তু ঠিকই বেড়ে যাচ্ছে। ইসরায়েলের ভূমি ঠিকই বাড়ছে, প্যালেস্টাইনের ভূমি ঠিকই কমছে। ওদিকে মানে একটা ছোট জগন্নাথ দাঁড় করে রাখা আছে। মানে ব্যাপার হচ্ছে জেনেভা কনভেনশনের জায়গায় জেনেভা কনভেনশনই থাকে, ঠিক আছে, কিন্তু এটার উপরে কতটুকু অ্যাপ্লিকেশন হচ্ছে ইতিহাসে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। যে এরকম অনেক গালভরা কথা থাকে, অনেক গালভরা কথাই থাকে, কিন্তু ওই বলে না যে কাজীর মানে গরু, মানে এটা হইতেছে কিতাবেই আছে, গোয়ালে নাই। ব্যাপারটা এরকম হয়। মানে ইসলামে কিন্তু এই ধরনের হিপোক্রিসির কোনো সুযোগ নেই। দেখেন আজকে জর্জ ফ্লয়েড, তাকে কৃষ্ণাঙ্গ হিসেবে তাকে অত্যাচার, মানে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সবাই প্রতিবাদ করছে। আমি আজকে আলোচনার শুরুতে এটা বলেছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে ফুটবল ক্লাব আর্সেনালের উদাহরণ দিয়েছিলাম, যে তারাও এটার সাথে সংহতি জানিয়েছে। কিন্তু যখন মুসলিম ফুটবলার, জার্মান মুসলিম ফুটবলার মেসুত ওজিল, তিনি যখন চীনের অত্যাচারের, উইঘুরদের উপরে চীন যে অত্যাচারটা করছে সেটার ব্যাপারে তিনি যখন লিখেছেন, তখন সাথে সাথে তার ক্লাবটা এটা বলছে আমরা এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, হিপোক্রিসি। যখন যেদিকে হুজুগ যায় সেদিকে, মানে ব্ল্যাক লাইভস ম্যাটার, ঠিক আছে, কিন্তু মুসলিম লাইভস does not, Muslim lives do not matter। ব্যাপারটা এরকম। হচ্ছে যে তাদের সর্বক্ষেত্রে, মানে যে জিনিসটা নাস্তিক মুক্ত মনাদা মানুষের সামনে আইডিয়াল হিসেবে দাঁড় করায়, পশ্চিমা সভ্য পৃথিবী, ঠিক আছে, সভ্য পৃথিবীর মাঝে যে কত হিপোক্রেসি আছে, কত ডাবল স্ট্যান্ডার্ড আছে, এটা যদি আমরা সত্যিকার অর্থে মুক্ত চিন্তা করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। ইসলামের ভিতরে এরকম দ্বিমুখী নীতির কোনো সুযোগ নাই। ইসলাম যেটা বলে সেটাই করে, আর যদি সেটা না করা হয় তাহলে তো সেটা ইসলাম না। আচ্ছা ভাই, আপনি যেটা বলতেছিলাম ভাই, এর আগে আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করে এসেছি যে কেন দাসদেরকে সম্পত্তি হিসেবে গ্রহণ করা হলো। আমরা অলরেডি দেখেছি যে যুদ্ধকালীন সময়ে মানুষের যে ওয়ার সাইকোলজি, একটা যুদ্ধকালীন প্রতিহিংসা কাজ করে। সেই প্রতিহিংসা আপনি পরাজিত যারা পরাজিত শত্রু সেনা নারী, তাদেরকে আপনি কেন টেক কেয়ার করবেন? কি আপনার স্বার্থ যে আপনি এদেরকে টেক কেয়ার করবেন? এদেরকে আপনি ছেড়ে দিলেন না, মরে গেল, এদের স্বার্থ আছে। এদেরকে আপনি সাথে করে নিজের বাড়ি নিয়ে যাবেন, তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, আপনি যা খাইবেন তাদেরকে খাওয়াবেন, আপনি যা করবেন তাদেরকে পড়াবেন। কোনো মানে বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এখানে মানুষের সাইকোলজি কাজ করে। একজন মানুষ তার নিজের জিনিসের ক্ষতি কখনো করে না। হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি যে কেন দাস বানানো হচ্ছে। দাসকে কেন, একজন মানুষকে, স্বাধীন মানুষকে কেন প্রপার্টি বানানো হচ্ছে, একজন স্বাধীন নারীকে কেন প্রপার্টি বানানো হচ্ছে? যেটা এই কারণে যে মানুষ তার নিজের প্রপার্টির ক্ষতি করে না। যুদ্ধের সময় মানুষের মধ্যে যে প্রচন্ড প্রতিহিংসা কাজ করে, একজন মানুষ আমাকে হত্যা করতে আসছে, সেই মানুষটা এখন আমার বন্দী, তার সাথে আমি কেমন আচরণ করব? তার কোনো ক্ষতি আমি তখনই করব না, তাকে আমি তখনই মেরে ফেলবো না, তাকে আমি তখনই উন্নত খাবার দিব, তাকে আমি সুস্থ রাখার জন্য চেষ্টা করব যখন তার দ্বারা আমার কোনো লাভের সুযোগ আছে। এটা একটা মানুষের সাইকোলজি। মানুষ নিজের জিনিসের ক্ষতি করে না, নিজের জিনিসের কোনো ক্ষতি হইতে দেয় না। হ্যাঁ, তো এই জন্য ইসলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাইকোলজি স্রষ্টা। আল্লাহ তাআলা জানেন যে যুদ্ধের ওই প্রচন্ড পরিস্থিতিতে, ওই হিংস্রতম মুহূর্তে একজন মানুষকে কিভাবে ঠেকাই দেওয়া যাবে। এটা তখনই ঠেকাই দেওয়া যাবে যখন তাকে বলে যে এরকম একজন দাসীকে, যাকে আমি নিজের আন্ডারে যখন নিয়ে আসা হলো, একজন মুসলিম যখন তার নিজের অধীনে নিয়ে আসলো নিজের দাসী হিসেবে, তখন সে সেই দাসীটাকে সুস্থ রাখার জন্য, সেই দাসীটাকে নিরোগ রাখার জন্য, কমপক্ষে আর কিছু না হলেও সেই দাসীটাকে বিক্রি করলে সে একটা ভালো দাম পাবে। এই ভালো দামের জন্যই সে তাকে যে কোনো মূল্যে সুস্থ রাখার চেষ্টা করবে, যে কোনো মূল্যে তার কোনো ক্ষতি যেন না হয় সেটা সে এনশিওর করবে।
হ্যাঁ, তো এটা কিন্তু একটা সাইকোলজি, ওয়ার্ড সাইকোলজি, সেই কঠিন পরিস্থিতি থেকে একজন অসহায় নারীকে বাঁচানোর জন্য ইসলাম এটা করলো। অনেক ভাই বলতেছে যে নারী কি অপরাধ করছে? অপরাধ করছে তার স্বামী, সে যুদ্ধ করতে আসছে। নারীটা তো, নারী অপরাধ না, বরং আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারলাম একজন শত্রুপক্ষীয় নারীর জন্য যুদ্ধকালীন প্রতিহিংসা, যুদ্ধকালীন সৈন্যদের যৌন ক্ষুধা থেকে রক্ষা করার জন্য, যুদ্ধকালীন মৃত্যু থেকে হেফাজত করার জন্য, যুদ্ধকালীন ওয়ার সাইকোলজির শিকার হওয়া থেকে তাকে বাঁচানোর জন্য ইসলাম যে এই বিধানটুকু রাখছে যে একজন যুদ্ধের একজন আমির, সেনাপতি, সে যদি চায় এই অসহায় নারীগুলোকে দাসী হিসেবে গ্রহণ করতে পারে, এই গ্রহণ করে তাদেরকে সেফটি এনশিওর করতে পারে, তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান তাদের জন্য এনশিওর করতে পারে, এইটা ওই নারীগুলোর জন্য সৌভাগ্য। ইসলাম তাদের উপর এহসান করছে, ইসলাম তাদেরকে বলে যে তাদের উপকার করছে এটা করে। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে তাদেরকে যে দাস বা দাসী বানাতেই হবে এটা কিন্তু ফরজিয়াত না। হ্যাঁ, আমি সেটা বললাম। চাইলে ইসলামের যিনি জিহাদের মুক্ত করে দিতে পারেন। অনেকে এখানে একটা বারবার একটা প্রশ্ন করেন, আমাদেরকে ট্রল করেন, তারা ট্রল করে বলেন তাদেরকে সুবিধার জন্য, তাদেরকে অধিকার দেওয়ার জন্য দাসী বানিয়েছে। তারা অনেকটা মানে সার্কাস্টিক ভাবে জিনিসটা বলে। তাদের তো আমরা বলবো হ্যাঁ, এরকমেরও সিস্টেমও আমাদের আছে যে হয়তো সে অমুসলিম জনগোষ্ঠীকে হোক, পুরুষ নারী, তাদেরকে দাস না বানিয়ে তাদেরকে সাধারণভাবে স্বাবলম্বী করা, সেটা করার অপশন ইসলামে আছে। ইসলামে সব রকম অপশনই খোলা আছে। যদি জিহাদের আমির তিনি মনে করেন যে এরা যদি আমাদের দাস হিসেবে আমাদের সংস্পর্শে থাকে, তাহলে আমাদেরকে দেখে ইসলাম হয়তো ইসলাম শিখতে পারবে, ইসলামে দাখিল হতে পারবে, এরকম বৃহত্তর অনেক কল্যাণের কথা চিন্তা করে হ্যাঁ, আপনাদের দৃষ্টিতে যারা ধর্মহীন, যারা নিরীশ্বরবাদিতায় যাদের আদর্শ, তারা চিন্তা করতে পারেন দাস বানিয়েছে। কিন্তু আমাদের কাছে এটা তা না। আমাদের কাছে হচ্ছে সে মুসলিমদের সংস্পর্শে এসেছে, সে ইসলাম শেখার একটা সুযোগ পেয়েছে, অনন্ত জাহান্নাম থেকে মুক্তি পাবার একটা রাস্তা তার জন্য তৈরি হয়েছে। সে হয়তো মুসলিমদের সংস্পর্শে এসে ইসলামে দাখিল হবে। আমরা মুসলিমরা বিষয়টা এইভাবে দেখি। আমাদের উদ্দেশ্য এই না যে তাদেরকে শুধু ভোগ করবো, দাস দাসী বানিয়ে তাদেরকে ভোগ করব। আমাদের দাস ব্যবস্থার উদ্দেশ্য মোটেও এটা নয়। এটা একটা জিনিস। একটা জিনিস হচ্ছে কমেন্টে প্রশ্ন করছে এরকম যে মুসলিমদের জন্য দাসীর সাথে সহবাস, এটা কি বিবাহ বহির্ভূত হয়ে যাচ্ছে না? দেখুন, আমি পয়েন্টগুলোতে আসতেছি, আমাকে একটু আমার ফ্লোটা মেইনটেইন করতে দিন মেহরবানি করে। আমি পয়েন্টগুলো ধীরে ধীরে আসতেছি। হ্যাঁ, এটা আজকে সব কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে মাঝখান দিয়ে আপনি যদি অ্যান্সার গুলো দিয়ে দেন তাহলে কিন্তু আমার ওই কি বলে আমি যে চমকগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, আমি আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। তো আমি মানে বিষয়গুলো আমি একটু আসতেছি, আপনি আমাকে একটু মানে হেল্প করেন আর কি কাইন্ডলি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখন এটা আমরা প্রথম একটা প্রশ্ন যেটা আমাদের ছিল যে নারীদেরকে কেন দাস বন্দী করা হবে, আমরা কিন্তু এটার অ্যান্সার দিয়েছি যে যুদ্ধকালীন যে কঠোর পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতে একজন নারীকে মৃত্যু থেকে রক্ষা করা হলো, তাকে দাসী বানায়, তার ইজ্জতকে হেফাজত করা হলো দাসী বানায়, হ্যাঁ, এবং তাকে গণধর্ষণ থেকে হেফাজত করা হলো দাসী বানায়। সুতরাং একজন নারী বন্দী করে, সুতরাং নারীদেরকে এই জন্য বন্দী করা হবে। এটা আমি এই প্রশ্নটার অ্যান্সার আমাদের হয়ে গেল। توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل الباد يا الله